আপনার মসজিদ বলে যদি মানত করতে যান এটা হচ্ছে হারাম। আপনি ছাগল খাওয়াবেন আপনার মসজিদে খাওয়ান, গ্রামের মসজিদে, শরিয়ত অনুযায়ী জায়েজ আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিব বলেন, আল্লাহ ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এখন এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা আছে, অনেকের প্রশ্ন জাগতে পারে, আব্দুল মুতালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা প্রশ্ন হতে পারে। তো উনি কেন উদ্ধার করার কথা বললেন? এই আবে জমজমের ব্যাপারে তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, আরো অন্যান্য বাপজি কেতাবে বাপজি পাওয়া যায়। আমরা সকলেই জানি আল্লাহর একজন খুব কাছের রাসূল ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে নাম শুনি না আমরা? ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন তার বিবি ইব্রাহিম নবী পয়গম্বরের বিবি হযরত মা হাজরা আলাইহা সালাম আর ওনারই একটা কলিজার টুকরা সন্তান হযরতে আপনার বলা হয়েছে ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন প্রায় 2.5 বছর বয়স। কত বললাম? 2.5 বছর, একেবারে বাচ্চা ছিলেন। হযরতে ইব্রাহিম নবী পয়গম্বরকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান আর তোমার বিবিকে সঙ্গে নাও, আর সাথে কিছু খাবার, খাজুর, কয়েকদিনকার খাজুর খাবার আর কয়েকদিনকার পানি চামড়ার মুশুকে ভরে নিয়ে উত্তপ্ত বালু রাশিতে মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গায়, সেই জায়গায় তোমার বিবি আর সন্তানকে রেখে দিয়েছো। ইব্রাহিম নবী পয়গম্বর আল্লাহর হুকুম পেয়ে কি বাপজি দাঁড়িয়ে থাকবেন বলো? সাথে হাতে রেডি হয়ে গেলেন। ওনার বিবি হযরত মা হাজরা আলাইহা সালামকে ডেকে বলেন, বিবি তোমার সন্তানকে সঙ্গে নিয়ে নাও। বলে কেন স্বামী? বলে আমার সঙ্গে যেতে হবে। উনি রেডি হয়ে গেলেন। উটের উপর বাপজি ইব্রাহিম আলাইহিস সালাম উঠে নিলেন। ওনার বিবি আর সন্তান কয়েকদিনকার বাপজি পানি আর খাবার, মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই জায়গাতে বাপজি যেখানে পানি নাই, শুধু বালি ছাড়ার কিছু নাই, ওই জায়গায় নিয়ে গিয়ে বাপজি ওনার বিবি আর ওনার সন্তানকে রেখে দিয়ে সাথে কিছু খাবার পানি দিয়ে বলেন, বিবি নাও। রেখে দিই উটের লাগামটা ধরে তার বাড়ির দিকে মুখ করে রওনা নিয়ে নিল। মা হাজরা আলাইহা সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ আমার স্বামী আমাকে নিয়ে আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি? আমাকে কিছু বললো না যে আমি কবে আসবো, কোথায় যাচ্ছি, না বলে এই উত্তপ্ত বালু রাশিতে মরুভূমির ময়দানে রেখে দিয়ে চলে যাচ্ছে। পেছন দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকান নাই। ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত মা হাজরা আলাইহা সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি মা হাজরা আলাইহা সালামের আওয়াজটা ধাক্কা লেগে গেল। উনি পেছন দিকে ঘুরে তাকালেন না। হযরত মা হাজরা আলাইহা সালাম দ্বিতীয়বার আবার হাতখানা উঁচু করে চিৎকার করে আওয়াজ দিতে লাগলেন, ওগো আমার ইসমাইলের আব্বা দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা দ্বিতীয়বার তাকালেন না। তাফসীরে কেতাবে পাওয়া যায় হযরত মা হাজরা আলাইহা সালাম তৃতীয়বার হাতখানা উঁচু করে চিৎকার করে ডেকে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা আপনি কেন উত্তপ্ত বালু রাশিতে রেখে দিয়ে আমাকে চলে যাচ্ছেন বলার? হযরত ইব্রাহিম নবী পয়গম্বর তৃতীয়বার আওয়াজটা শোনার পর পেছন দিকে উটের লাগাম ধরে বাবা দাঁড়ালেন। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা জবান দিয়ে কোনো কথা বললেন না। আরবিতে আপনার এই পুরো হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়। এই হাতটা আকাশের দিকে উঁচু করার উপর এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুল দিয়ে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজরা আর বুঝতে বাকি থাকলো না যে আল্লাহর হুকুমে আমাকে আর আমার সন্তানকে রেখে গেলেন আমার স্বামী। থাকতে লাগলেন। কয়েকদিনকার বাপজি খাবার আর পানি যা ছিল সব ফুরে গেল। তাফসীরে কিতাবে এসেছে 3 দিন ধরে বাপজি পানি আর খাবার কাছে নেই। মা হাজরা আলাইহা সালামের কলিজার টুকরা সন্তান
ইসমাইল আলাইহিস সালাম নিজের মার স্তনে দুধ খাওয়ার জন্য বাপজি কাঁদতে শুরু করলেন। মা হাজারা আলাইহা সালাম তার ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন, টানলেন, এক ফোঁটা দুধ বের হলো না। হযরত মা হাজারা আলাইহা সালাম বাম দিকের স্তনে লাগালেন মুখ, ইসমাইল আলাইহিস সালামকে টানলেন, দুধ বের হলো না। হযরত মা হাজারা চিন্তা করলেন সন্তানকে আর বাঁচানো সম্ভব হবে না। কলিজার টুকরা সন্তান পানি পানি করে বাপজি কাঁদতে শুরু করলেন। মা হাজারা চিন্তা করলেন ছেলেকে বাঁচাই কি করে। হযরত মা হাজারার জিভটা বের করে বাপজি তার নিজের সন্তানের মুখে ভরে দিচ্ছেন। হয়তো জিভটা একটু চুষলেন, গলাটা শুকে গিয়েছে, হয়তো আমার জিভের লালা গিয়ে হয়তো আমার ছেলের গলার কণ্ঠটা আওয়াজটা হয়তো একটু নরম হবে, ভিজবে, কিন্তু তা তো বাপজি আপনার লালা লেগে নাই, থুতু নাই, জিভটা শুকে গিয়েছে। মা হাজারার সন্তান যখন পানি পানি করে একেবারে চিৎকার করতে লাগলেন, মা হাজারার দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো। চারিদিকে তাকাচ্ছেন, কোথাও বাপজি পানি দেখতে পাওয়া যায় না। তাফসীরে লেখা আছে ওই ময়দানের উপর দিয়ে পাখিরা পর্যন্ত উড়ে খুব কমই যেত, পানি না এলাকায় যেত না মানুষ। মা হাজারা যখন পানি পেলেন না, নিজের সন্তানকে বাপজি ওই বালির ওপরে মরুভূমির ময়দানে বসে রেখে চামড়ার মুশুকটাকে হাতে করে নিয়ে বাপজি ছেলের চেহারার দিকে চেয়ে কাঁদতে লাগলেন, ওগো মাওলা, আমার ছেলেকে পানি না হলে আর বাঁচানো সম্ভব হবে না। তাই পানির খোঁজে বাপজি চারিদিকে খুঁজতে বেরোলেন যে দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। ভাইরা আমার, বাবা জীবনেরা, মা হাজারা আলাইহা সালাম চামড়ার মশকটা হাতে করে নিয়ে অনেকটা দূর বাপজি চলে গেলেন হেঁটে, কোথাও পানি পেলেন না। হঠাৎ করে বাবা সামনে একটা পাহাড় দেখতে পেলেন। বাবা ওই পাহাড়টার নাম কোরআন শরীফে বাপজি পাওয়া যায়, পাহাড়টার নাম কোরআনে লেখা আছে মারওয়া। কি পাহাড় বললাম? হযরত মা হাজারা আলাইহা সালাম দূর থেকে পাহাড়টার দিকে বাবা নজর করে দেখলেন। দূর থেকে তাকে দেখলেন, মনে হচ্ছিল বাবা পাহাড় থেকে পানির ঝর্ণা বয়ে আসে, পানি ঝিরঝির করে মনে হয় পানি পড়ছে। মা হাজারা বুক ভরা আশা নিয়ে বাপজি দৌড়ে পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পর দেখে বাবা পাহাড়ে পানি নাই, পাহাড়ের মরিচিকা রৌদ্র বাপজি আপনার চকচক ঝিকঝিক করেছিল, মনে হচ্ছিল পানির বাপজি ফোয়ারা নেমে আসছে। বাপজি বাস্তবে পরীক্ষা করে দেখবেন বাবা, পিচের রাস্তা যদি আপনার আঁকা বাঁকা যদি 2 কিলোমিটার না হয়, সোজা রাস্তা যদি আপনি পিচের রাস্তা দেখতে পান, চৈত্র মাসের বাবা দুপুর 12টার সময় দেখবেন আকাশ যদি পরিষ্কার থাকে, রৌদ্র যদি বাপজি আপনার নামে, আপনি পিচের দিকে দুনোর দিকে লক্ষ্য করে দেখবেন বাবা, মনে হবে পিচের উপরে পানি টলমল করে, তেমন হয় না? যত কাছে গিয়ে যাবেন পানি নাই। হযরত মা হাজারা কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ের মরিচিকা কিন্তু পানি নাই। মা হাজারা পাহাড়ে উঠলেন মারোয়ায়, ওঠার পর আবার চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। আর একটা পাহাড় দেখতে পেলেন, কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম লেখা আছে মারোয়া। এটা মারোয়া, ওই পাহাড়টার নাম লেখা আছে সফা। ওই পাহাড়টার দেখে মনে হলো পানি ঝরতেছিল। হযরত মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ে দৌড়ে গেলেন। মা হাজারা সফাতে গিয়ে দেখেন বাবা মারোয়ার মতো কেস ঘটল, ওখানে বাপজি পানি নাই। আবার সফা থেকে বাপজি মারোয়া পাহাড়ের দিকে টেনে তাকালেন, পাহাড়ের দিকে তাকে মনে মনে ভাবলেন আবার ওই তো পানি দেখতে পাওয়া যায়। তাফসীরকার লিখেছেন বাবা মা হাজারা আলাইহা সালাম মনে মনে ভাবলেন আমি হয়তো মারোয়া পাহাড়টার চারিদিকে আমি হয়তো দেখে নাই, বাপজি মনের ভুল হয়েছে, আমার দেখতে ভুল হয়েছে বলে হযরত মা হাজারা আবার সফা থেকে বাপজি মারোয়া দৌড়ে গেলেন। এইভাবে বাপজি এক লাই দুই লাই হযরত মা হাজারা আলাইহা সালাম ওই মারোয়া সফা দুই পাহাড় বাপজি 7 বার দৌড় দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবার? 7 বার দৌড় দিয়েছিলেন। জানি না এখানে বাবা হাজী সাহেবগণ আছেন কিনা। সারা পৃথিবীর বাপজি হাজী সাহেবেরা হজ করতে গেলে বাবা ওই সফার মারোয়া পাহাড় যদি 7 বার যদি দৌড়াদৌড়ি না করে হজ মোকাম্মল পরিপূর্ণ হবে না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন হুজুর ওই মারোয়া সফা পাহাড় যদি কোনো ব্যক্তি 6 বার যদি দৌড়ে দেয়, 7 বার যদি দৌড় না দেয় তার কি হজ হবে? বলেন। আল্লাহর নবী বলেন আয়েশা
আমার মা হযরত হাজরা আলাইহা সালাম ওই পাহাড়টা 7 বার দৌড়াদৌড়ি করেছিল আয়েশা। সারা পৃথিবীর মানুষের জন্য 7 বার দৌড়াদৌড়ি করা সুন্নাত। ও আয়েশা, সারা পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে যদি 5 বার কিংবা 6 বার যদি দৌড়ে দেয়, ওই ব্যক্তির হজ মুকাম্মাল হবে না। ওরা আয়েশা শুনে নাও, আমার হাজরা মা ওই পাহাড় দুটো যদি 50 বার যদি দৌড় দিত, আমার আল্লাহ আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে 50 বার যে দৌড় দিতে হতো। হযরত মা হাজরা 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেলেন না, নিজের কলিজা টুকরা সন্তানের চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার ছেলে ইসমাইল কেন বাঁচানো যাবে না। মা হাজরার 2 চোখের কোণা দিয়ে বাজে পানি গড়ানো বন্ধ হয় না। ছেলে বাঁচানো যাবে না, যে হয়তো দেখবো ছেলে জিন্দা নাই, ছেলে মারা গিয়েছে। মহান রব্বুল আলামিন মা হাজরাকে বাজে পানি দেয় না। মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, ওরে আমার জিবরিল, আর আসমানে তোমাকে থাকতে হবে না। জিবরিল ডেকে বলেন, আল্লাহ এখন কোথায় যাব, তুমি কোথায় হুকুম করেছো মাওলা। আমার আল্লাহ বলেন, ওরে জিবরিল যাও যাও, দুনিয়ার বুকে তুমি চলে যাও, হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে কি করব? মহান রব্বুল আলামিন বলেন, ওরে জিবরিল আলাইহিস সালাম যাও যাও, দুনিয়ার বুকে আরেকটু করে দিকে মাইকে ধরবে, আরেকটু করে থাক। হযরত মা হাজরা নাই, ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি করব মাওলা? বলে জিবরিল শুনে নাও, তোমাকে যে আমি 600 খানা দানা দিয়েছি, বলে হ্যাঁ, মাত্র 2টো দানা তুমি সাত করবা। ওই 2টো দানা দিয়ে আমার ইসমাইল আলাইহিস সালাম নবী তার 2 থেকে 2.5 হাত সামনে পাখা দিয়ে তুমি আঘাত করবা। ওরে আমার জিবরিল, মাটি ফেটে যাবে তোমার পাখার আঘাতে, ওই মাটি ফেটে আমার একটা কুদরত আমি প্রকাশ করব, জাহির করব। বলে আল্লাহ কি? বলে ওখানে গেলে তুমি দেখতে পাবা। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আঘাত করলেন, মাটি ফেটে বাপ যে পানি ফোয়ারা বের হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই পানি পৃথিবীতে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ বলেন, ওরে জিবরিল, এই পানি পৃথিবীতে কোথাও তুমি এর পূর্বে দেখেছিলে না? বলে পানিটা এমন কি পানি? আমার আল্লাহ ডেকে বলে, জিবরিল শুনে নাও, ইসমাইল আলাইহিস সালামের সামনে তোমার পাখার আঘাতে আমার কুদরতে যে পানিটা ফেটে বের হলো, পানি মাটি ফেটে পানি বের হলো, এই পানিটা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি, এর নাম হচ্ছে আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আবে জমজম? বলে হ্যাঁ। বলে জিবরিল আলাইহিস সালাম, আর তোমাকে ওখানে থাকতে হবে না। ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশ দিয়ে যখন পানি গড়ে যাচ্ছিল, ওই হাত দিয়ে ধরে পানিটা তুলে খেলে, পানি দিয়ে খেলা করতে লাগলে। মা হাজরা আলাইহা সালাম ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছেন, ছেলেকে আর বাঁচানো সম্ভব নয়। কাছে এসে দেখছেন ছেলে বাপজি পানিতে খেলা করছে। দেখলেন তার মাথার সামনে হাত থেকে প্রায় 2 থেকে 2.5 হাত সামনে থেকে দেখলেন মাটি ফেটে পানির ফোয়ারা বের হচ্ছে। মা হাজরা আলাইহা সালাম উনি এসে করলেন কি, সঙ্গে সঙ্গে বাপজি কাকর বালি দিয়ে ওই ঝর্ণাটাকে বাপজি পানির ফোয়ারাটাকে বালি দিয়ে বাপজি ঘিরে দিলেন। ঘিরে দেওয়াতে পানিটা আটকা পড়ে গেল। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই ইদারার পানি মা হাজরা যদি ঘিরে না দিতে, ওই ঝর্ণার পানি গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যেত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৌঁছে না, আমার মনে হয় যে এত মর্যাদা দাম থাকতো গুলা সারা পৃথিবীর মধ্যে বাপজি আবে জমজম একটা আল্লাহর বিরাট কুদরতি পানি। সারা পৃথিবীর মেশিন দিয়ে যদি পানি তোলার চেষ্টা করে যে আবে জমজমের পানির তলাকে শুকিয়ে ফেলবো, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সব পৃথিবীর মেশিন দিয়েও ওই পানি তুলে ফোরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বিশ্বনবীর সাহাবার মুখ থেকে শুনেছিলেন, উনি বর্ণনা করেছেন যে একজন সাহাবা তিনি বর্ণনা করেছেন ওই আবে জমজমের ইদারার পানির তার আসল গুণা জান্নাতের পানির সাথে ফিট করা আছে। বলুন সুবহানাল্লাহ। ভাই সে আবে জমজমের ইদারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইসমাইল আলাইহিস সালামের জামানায় জিবরিল আলাইহিস সালামের ডান পাখার আঘাতে মাটি ফেটে আবে জমজমের ইদারা প্রথম শুরু হয়েছিল। ওই ইদারাটা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছিল। অনেক জায়গায় দেখবেন মাটি কাটতে গিয়ে বাপজি পুরানো ঘর পায় না, মাটি তলে ইদারাও পায়।
এই ঘর দেখে বুঝতে পারে নিশ্চয় এখানে বহুদিন আগে মানুষ বাস করত, নাহলে এত বড় ঘর মাটি তলে থাকবে কেন? লোকেরা জানতো, কারবের লোকেরা, যে মক্কা নগরে আবে জমজম ইদারা রয়েছে। কোথায় আছে বাপজি এটা? অনেক বংশের লোকেরা গিয়েছিল, তারা খুঁড়ে খুঁড়ে বাপজি তার আসল আবে জমজম বের করতে পারেনি। তা আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তা আমি জবাই করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। সিরাতে হালবে কিতাবটিতে লিখেছে, আব্দুল মুত্তালিব রাত্রিবেলা শুয়ে আছে, কেউ যেন ওনাকে আওয়াজ দিয়ে বলেন, ওগো আব্দুল মুত্তালিব, আর তুমি বিছানায় ঘুমায়ও না। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব চারিদিকে বাবা তাকে দেখলেন, কাউকে দেখতে পাওয়া যায় না। আবার দ্বিতীয়বার চোখটা বাপ যেটে এসেছে, আবার কেউ যেন বলে, মুত্তালিব তুমি ঘুমায়ও না। হযরত মুত্তালিবের বাপজি ঘুম ভেঙে গেল, চারিদিকে তাকে দেখে কাউকে দেখতে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলে, কে গো ভাই, আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো মাল্লাহ? আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব শুনে নাও, তুমি আল্লাহর কাছে দোয়া করেছো বলে হাও, এক এক করে তোমাকে 10টা সন্তান দান করেছে বলে হাও। যাও যাও তুমি কাবা শরীফের সম্মুখে চলে যাও, যা তুমি আবে জমজমের ইদারা উদ্ধার করে এসাও। হযরত আব্দুল মুত্তালিব ডেকে বলল, ভাই গো, আমার চেয়ে নামি দামি বংশের লোকেরা তারা গিয়েছিল আবে জমজমের ইদারা উদ্ধার করতে, কেউ তারা পারে নাই। আমি কোথায় গিয়ে খুঁড়বো? আবে জমজমের ইদারা কোথায় আছে, একটু আলামত নিশানা আমাকে বলে দাও। আওয়াজ দিয়ে বলেছিলাম, মুত্তালিব সকালবেলায় তোমার 10টা ছেলেকে নিয়ে কাবা শরীফের সম্মুখে চলে যাবা, কাবা শরীফের সম্মুখে দাঁড়াবা। হঠাৎ করে দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে আসবে। কাকটার বাপজি কেতাবে লিখেছে সাদা কাক। কি কাক বললাম? দেখেছেন কোন বাপজি ভাই সাদা কাক? আমরা 2 রকম কাক দেখতে পাই আমাদের এলাকায়। একটা মোটা টাইপের কাক, খুবই কালো, ওটাকে ঝাড়ুদার কাক বলা হয়। আর তার চেয়ে দেখবেন একটা সরু পাতলা আছে একটা কাক, নাই? তার গলার চুলগুলো বাপজি কালো, কিন্তু একটু অপরগুলো একটু লালচে টাইপের, সাদা দেখতে পাওয়া যায় না। ওগুলো আরবের মধ্যে বাপজি দেখতে পাওয়া যায়, ওটাও কাক। আব্দুল মুত্তালিবকে বললো, ভাই একটা সাদা কাক দেখবা উড়ে এসে তোমার সম্মুখে মাটিতে ছবল মারবে, যেই জায়গায় ছবল মারবে ওই জায়গায় তোমার ছেলেদেরকে ঘুরতে বলবা। বেশ কিছুটা দূর ঘুরে যাওয়ার পরই আবে জমজমের ইদারা পেয়ে যাবা। আব্দুল মুত্তালিব 10টা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে সকালবেলায় কাবা শরীফের সম্মুখে। ছেলেরা বলে, আব্বা আমরা খুঁড়বো কোথায়? বলে, বাবা দাঁড়া, আমাকে বলেছে একটা কাক নাকি উড়ে আসবে সাদা। কিছুক্ষণ অপেক্ষা কর দেখি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা গেল একটা পশ্চিম দিক থেকে কাক উড়ে এসে মাটিতে ছবল মারলো। আব্দুল মুত্তালিব বলেন, ভাই বাবা এই জায়গা খুঁড় তোরা। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আবে জমজমের ইদারার পানি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের এলাকায় বিশাল নাম ছড়ে গেল যে আব্দুল মুত্তালিব আবে জমজমের ইদারা উদ্ধার করতে পেরেছে। মক্কার কাফেরেরা, বেঈমানেরা সবাই নেতারা বাপজি মিটিং ডেকে বলল, আমাদের সারা পৃথিবীর মধ্যে পবিত্র ঘর হচ্ছে কাবা, পবিত্র ঘর হচ্ছে কাবা। আর আব্দুল মুত্তালিব ইনি সৎ লোক, চরিত্রবান মানুষ, ভালো মানুষ। শোনা আমরা কেউ আবে জমজম পারলাম না, রে আব্দুল মুত্তালিব বের করে ফেললো, নিশ্চয় আল্লাহর কাছে দামি লোক। ওগো আমার বন্ধুরা, আজ থেকে কাবা শরীফের দায়িত্ব আব্দুল মুত্তালিবকে দেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে দিয়ে দেওয়া হলো। এখান থেকে ওলামারা লিখছে, মসজিদ মাদ্রাসার দায়িত্ব বাপজি দিতে হলে সৎ লোক বাপজি দেখে দিতে হয়, চরিত্রবান মানুষ, সৎ। রাগ করবেন না, সেই লোক যদি বাপজি থাকেন সে দোষীর দোষী। এখন বর্তমান মসজিদ মাদ্রাসার কেশিয়ার সেক্রেটারিরা বেশিরভাগ হয় সুদখোর হবে, নাহলে মদখোর হবে, নাহলে তার বাহুর বল আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না বছর কার, শুধু 2 ঈদ ছাড়া, এরকম লোক নাই? এদেরকে বাপজি নেতা বানাচ্ছে, দাঁড়িয়ে পেছাব পর্যন্ত করে, এরকমের রিপোর্ট আছে। কিন্তু আল্লাহ রাসূলের বাপজি তার দাদা আব্দুল মুত্তালিবকে আপনার সৎ বলে মক্কার বেঈমানরা তাকে কাবা শরীফের দায়িত্ব দিয়ে দিলেন। উনি থাকতে লাগলেন, কিন্তু আব্দুল মুত্তালিব ওয়াদা করেছেন, আল্লাহ আমি আবে জমজমের ইদারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করব।
ওনার ওয়াদার উপরে বাপজি ভয় ছিল। বিশ্বনবী বলেছে, তার আগেও নবীরা বলেছিলেন পারবেন না, ওয়াদা করবেন না, কিন্তু ওয়াদা করার পর বাপজি পুরা না করলে চরম গুনাহ। আমার বিশ্বনবী বলেছেন মৃত ভাইয়ের সে গোশতকে ছিঁড়ে ছিঁড়ে খাইলো যারা ওয়াদা করে পুরা করে না। উনি চিন্তা করলেন আমি কাকে বাগা ভয় করি। সকালবেলায় 10টা ছেলেকে সামনে বসে রেখে মুখের দিকে তাকাচ্ছেন 10টা ছেলের দিকে, কাকে জবাই করা যায়? একটা মানুষ জবাই করা অত সহজ কথা নয়, কিন্তু উনি ওয়াদা করেছেন পুরা করবে। উনি 1 2 3 4 করে 10টা ছেলে তাকাচ্ছেন, জানি না কার নামটা বলবেন আব্বা, সবাইকে ভালোবাসে। 1 2 3 4 করে করে বাপজি 10 নম্বর সিরিয়াল অনুযায়ী যিনি ছোট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর আব্বাজান, ওনার নাম কেতাবে লিখেছে হযরতে আব্দুল্লাহ। কি বললাম? আব্দুল্লাহ। এই 10 নম্বর সন্তানকে আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব বলেন, বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ তার আব্বার কথা শুনে মুচকি মুচকি হাসছে। আব্দুল্লাহর কথা তাওরাতে লেখা ছিল, বলুন আলহামদুলিল্লাহ। নবীর আব্বার কথা তাওরাতে লেখা ছিল, উনি হাসতেছেন, আব্বা আমাকে জবাই করবে। এলাকায় প্রচার শুরু হয়ে গেল, আগামী দিনে আগামী মাসের অমুক তারিখে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করা হবে। এলাকায় বাপজি সবাই বলা বলে কিছু আব্দুল্লাহকে জবাই করে দিবে। ওর আব্বা জবান দিয়ে যা বের করেছে সেটা বাস্তবে পরিণত করে ছাড়বে। সেই জামানায় বাপজি ইহুদির বড় বড় আলেম ছিল, তাওরাত জুব্বুর ইনজিলে। সেসব বাপজি 1 নয় 2 নয় প্রায় 8 থেকে 9টা এলাকার সবচেয়ে দামি দামি আলেম। তারা এসে বললেন, ভাই আব্দুল মুত্তালিব, আমি শুনলাম তোমার নাকি ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করবে। বলে হ্যাঁ। বলো ভাই আমি তো ওয়াদা করেছি। বলো ভাই শোনো, আমরা তাওরাত কিতাবে পড়েছি, ইনজিলে পড়েছি, আখিরি জামানার নবী যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন তিনি রবিউল আউয়াল মাসের জন্ম নেবে। বলুন আলহামদুলিল্লাহ। ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ভাই আব্দুল মুত্তালিব, আপনার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে একটু ডেকে নিয়ে আসুন তো। আব্দুল্লাহকে ডাকা হলো, চলে আসলে। ইহুদির আলেমরা সবাই তাওরাত কিতাব নিয়ে গিয়েছে, ইনজিল জুবুর কিতাব নিয়ে গিয়েছে। প্রতিটি আলেম বাপজি কিতাব খুলছে আর আব্দুল্লাহর সাথে বাপজি মিলাচ্ছে। কিছুক্ষণ ধরে মিলানোর পর বলল, ভাই আব্দুল মুত্তালিব, আপনার ছোট ছেলের চেহারা, এর শরীরে যা কাঠি সবটাই তাওরাত কিতাবের সঙ্গে মিলে যাচ্ছে। আমাদের ধারণা আপনার এই ছোট সন্তান আব্দুল্লাহ ওরজাত সন্তান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির আলেমরা কথা বলেন, আব্দুল মুত্তালিব বলেন, ভাই তাহলে রাস্তা কি, উপায় কি বলো? আমি তো ওয়াদা করেছি। সাতাহাতে বলল, ভাই একটা রাস্তা যুক্তি বলে দিচ্ছে। বলে কি? বলে আপনি একদিকে আব্দুল্লাহর নাম লিখুন, অপরদিকে 10টা উটের নাম, সিরাতে আলবে কিতাবটিতে এসেছে, এইভাবে লেখা আছে। আপনি লটারি কাটুন, যদি লটারিতে আব্দুল্লাহ নাম উঠে তাহলে আপনি আবার দ্বিতীয়বার লটারি কাটবেন। একদিকে আব্দুল্লাহ নাম, অপরদিকে আবার 10টা বেশি দিবে নোট, 20টা। যদি আবার আব্দুল্লাহ নাম উঠে তাহলে আবার তৃতীয়বার লটারি কাটুন। এইভাবে যতবার আব্দুল্লাহ নাম উঠবে ততবারই আপনি 10 করে উটের নাম বেশি লিখেন। কেতাবে লেখা আছে বাপজি 1 নয় 2 নয় 100টা উটের নাম লেখা হলো। অপরদিকে আব্দুল্লাহর নাম, হযরতে আব্দুল্লাহ নাম আর উঠল না, উটের নামটা লটারিতে উঠে গেল। হযরতে আব্দুল মুত্তালিব 100টা উটকে জবাই করে এলাকার মানুষকে বাপজি খেয়ে দিলেন। গতকালকে আপনারা খিচুড়ি খাওয়াননি, এলাকার মানুষ বাপজি ও খেয়ে দিলে। হযরতে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন। আব্দুল্লাহ উনি থাকতে লাগলেন। আস্তে 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 বাপজি আব্দুল্লাহ বেশ একটু বড় হয়েছে। হযরতে আব্দুল্লাহর সাথে তৎকালীন সেই জামানায় তাইফ নগরের বাসিন্দা যিনার নাম আব্দুল ওহাব বিন জোহরি, নামটা মনে রাখবেন। তাইফ নগরের বাসিন্দা, ওনার নাম আব্দুল ওহাব বিন জোহরি। ওনারই একটা কলিজার টুকরা বিটি ছিল, তার নাম ছিল আমিনা। এই আমিনার সাথে বাপজি তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী বাপজি বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা বোনদের মতো বাপজি আপনার ছিল না, সে সতী সাধ্যবতী রমণী ছিল। আমিনার জীবনীতে বাপজি এসেছে, আমিনার একটা ঘটনা তুলে ধরেছে। আমিনা এত সৎ চরিত্রবান বাপজি নারী ছিলেন, কেতাবে লিখেছে একটা বৃদ্ধ মানুষ, তার পাঞ্জাবির পকেটটা বাপজি ছিঁড়া ছিল, আর ওই পকেটটা ছিঁড়া পকেটটাতে তার 3টা টাকা ছিল। বৃদ্ধ লোকটা লাঠি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাপজি 3টা টাকা পকেট থেকে পড়ে গিয়েছে। বৃদ্ধ লোকটা জানে না তার বাড়িতে 3টে ছেলের বাপজি বিয়ে দিয়েছিল, 3টে বোমা আছে। বাড়িতে গিয়ে বাপজি আপনার বোমাদেরকে ডেকে বলে, বোমা রে, আমার 3টে টাকা ছিল পাঞ্জাবির পকেটে কোথায় পড়ে গেছে আমি জানি না। মেয়েরা ডাক দিয়ে চিৎকার করে বললে, আব্বা, হারিয়ে যাওয়া টাকা যতদিন পর্যন্ত তুমি না নিয়ে আসবা ততদিন পর্যন্ত তোমাকে পেট ভরে খাবার খেতে দেওয়া হবে না, পানি ছাড়া। বলে, মা, আমি জানি না কোথায় পড়ে গিয়েছে, কেউ হয়তো উঠে নিয়েছে, দিবে না। হযরতে বৃদ্ধ লোকটা বলল, মা, আমাকে দিবে না? বলে, তা বুঝি না, টাকা না পেলে খাবার খেতে দিব না, শুধু পানি দিব তোমাকে। বৃদ্ধ লোকটা 3 দিন ধরে গোটা পাড়ায় বাপজি চিল্লে খোঁজাখুঁজি করে, কেউ শিকার হয় না। বাপজি আমার সোনা লালেরা, আমাদের এলাকায় দেখবেন যদি বাপজি আপনার 5 টাকা 10 টাকা পায় তো চায়ের দোকানে অ্যাডভার্টাইজ করে না? বলে যে শালার ফকিরও পাওয়া যাচ্ছে না। তো আরেকজন যদি বলে, চাচা কেন, কি হলো? বলে, ভাই, ওই যে 5টা টাকা পড়ে পেয়েছি ভাই, তো ফকিরকে দিয়ে দেবো, আমি তো ভাই হারাম টারাম খাইনি। এবার ওই লোকটা যদি আবার 10,000 টাকার বান্ডিল পায় তাহলে আবার লোকের সামনে বলবে না, 5 টাকার লেগে অ্যাডভার্টাইজ। আর যদি মা বোনেরা পায়, জানি না আপনাদের এদিকের বলে কিনা, আমাদের দিকে কিছু কিছু মেয়েরা এরকম বলে, জিনিস পড়ে পালি বলবে পড়ে পেয়েছি, খুঁটে খেয়েছি, যা পারিস তাই করে নিস, তোর বাপের কি ফতোয়া পাঠ করে জায়েজ করে নেবে। কিন্তু হযরতে আমিনা, ওই বৃদ্ধ লোকটা বাপজি আমিনার বাড়ির পাহা দিয়ে যাচ্ছিল, আর ওখানে বাপজি 3টা টাকা পড়ে গিয়েছে। হযরতে আমিনা ঘর থেকে বেরিয়েছে, দেখছেন 3টা টাকা। আমিনা 3টা টাকা তুলে নিয়ে বলছেন, আল্লাহ, জানি না কোন বাপজির কোন মায়ের হয়তো কোন বোনের ভাইয়ের হয়তো পড়ে গিয়েছে, সে হয়তো জানে না, সে হয়তো টাকাটার জন্য হয়তো চিন্তা করবে। টাকাটা নিয়ে গিয়ে বাপজি ঘরে যত্ন করে রেখে দিয়েছে। বৃদ্ধ লোকটা 4 দিন ধরে বাপজি খাবার পায় না, পেটে দেয়নি, টাকা কেউ বাপজি দেয়নি আমিনার কাছে। বাপজি সেই লোকটা তখনও পৌঁছাতে পারেনি। 4 দিনকার দিন বৃদ্ধ লোকটা লাঠি হাতে করে নিয়ে আমিনার ঘর যে রাস্তাটা আছে আব্দুল ওয়াহাব বিন জোহরির বাড়ি, ওই রাস্তার দিক দিয়ে বাপজি হযরতে বৃদ্ধ লোকটা লাঠি দিয়ে চিৎকার করে কাঁদছেন আর বলছেন, ওগো মা বোনেরাও, বাপজি ভাইয়েরাও, কেউ যদি আমার 3টা টাকা যদি পেয়ে থাকে আমাকে ফেরত দিয়ে দাও। আমার বড় মারা 4 দিন হতে চলো পানি ছাড়া কোনো খাবার খেতে দেয় না। হযরত আমিনার কানে গিয়ে বাপজি বৃদ্ধ লোকটার আওয়াজটা গিয়ে ধাক্কা লেগে গেল। উনি জানালা দিয়ে মুখটা বের করে দেখলেন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে চলে আসছে। হযরত আমিনা এত সতী সাধ্যবতী রমণী ছিল বাবা। আমিনা ঘর থেকে বেরিয়ে বাপজি পর্দার হালাতে গায়ে হাতে বাপজি সুন্দর করে বাপজি আপনার পোশাক ছিল, হাতে বাপজি হেঁটে গিয়ে বলেন, চাচা দয়া করে একটু আপনি আমার বাড়িতে চলার। হযরতে আমিনা খাবার নিয়ে এসে বাবা নিজে হাতে বৃদ্ধ লোকটার মুখটা ধুয়ে দিলেন। হযরতে আপনার বৃদ্ধ লোকটা ডাকে দিয়ে বলে, মা, আমাকে ওইভাবে খাবার যত্ন করে খাবার খায়ও নাও। আর 4 দিন হতে চলল রে মা, আমার কলিজার টুকরা সন্তানের স্ত্রীরা শুনে নাও, আমাকে পানি ছাড়া খাবার কোনো খাবার খেতে দেয় না। হারিয়ে যাওয়া টাকা যতদিন পর্যন্ত না নিয়ে যেতে পারবো খাবার দেবে না। আমিনা বলে, চাচা আপনি খাবার খেয়ে নেন। আমিনা নিজে হাতে বাপজি খাবার খেয়ে দিলেন। খাবার খেয়ে দেওয়ার পর বলে, চাচা কোন পকেটে আপনার টাকা ছিল বলার? বলে, মা রে, আমার এই পকেটটা ছিঁড়া, এই ছিঁড়া পকেটে টাকা ছিল। হযরতে আপনার আমিনা নিজে হাতে বাপজি পকেটটা বাপজি সেলাই করে দিলেন। ঘর থেকে বাপজি 3টা টাকা নিয়ে এসে পকেটে ভরে দিয়ে বলেন, চাচা এবার আপনি চলে যান, আর টাকা আপনারও পড়বে না, আজ থেকে আপনারও বোমারা খাবার খেতে দেবে। ওই বৃদ্ধ লোকটা আমিনার দিকে তাকে বলে, মা তোর নামটা কি বল?
হযরতে আমিনা বলেন, চাচা আমার নাম হযরতে আমিনা। বৃদ্ধ লোকটা হাত দুখানা উঁচু করে বলেছিল, আল্লাহ এই আমিনা মেয়েটা মা আমার, নিজের মায়ের মতো আমাকে খাবার খেয়েছে, পকেট সেলাই করে টাকা ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ আমি আমিনার জন্য দোয়া করে মওলা আমার আমিনা মাকে যেন গোটা পৃথিবীর মানুষ যেন চিনতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তফসির কারণ লিখেছেন, বাবা বৃদ্ধ লোকটার দোয়া কবুল হয়েছিল। মানুষের কাছে বাপজি দোয়া চাইতে হয়, দোয়া কার কখন বাপজি কাজে লেগে যাবে কেউ বাপজি বলতে পারবে না। হযরত আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সাথে বাপজি আব্দুল ওয়াহাব বিন জহরের কন্যা হযরত আমিনার সাথে বাপজি বিয়ে হয়ে গেল। কিতাবে লেখা আছে আমিনা কে বিয়ে করে আব্দুল্লাহ বাপজি বাড়ি নিয়ে আসার পর বাড়িতে বিছানা আতানায় ঘরে বাপজি রেখে দিয়ে বলেন, ওরে আমার বিবি আমিনা তুমি এখানে বসো, আমি বাজার করে নিয়ে আসি মক্কার বাজার থেকে। কিতাবে লেখা আছে বাপজি সারাতে হালবি আলাইকুল মাকতুম। ওই সময় গোটা আরবের মধ্যে বাবা সারা বাপজি আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে যিনি বড় আলেম তার নাম ছিল বাপজি কিতাবে লেখা আছে রাহাব। কি নাম বললাম? রাহাবের একটা কলিজার টুকরা বিটি। রাহাবের কাছে তওরাত পড়তে পড়তে বলেন, আব্বা আমি তওরাত পড়তে পড়তে বারবার শুধু একটা নাম দেখতে পাই, ওই নামটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাহাবের কলিজার টুকরা বিটি একটা, তার নাম হচ্ছে রুকিয়া, বিয়ে হয়নি। বলে আব্বা এই লোকটা কে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা? হযরতে রাহাব ডাক দিয়ে বলেন, ইহুদের আলেম মা রুকিয়া, ইনি হচ্ছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী। এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। বলুন সুবহানাল্লাহ। এই সেই নবী। ডাক দিয়ে বললে, আব্বা এই নবীর আব্বার নাম কি? এই আব্দুল্লাহ ইনি কে? বলে আব্দুল্লাহ হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। বলে আব্বা এই লোকটার জন্ম কোথায়? কিতাবে লেখা আছে তার জন্ম হবে মক্কা নগরের কুরাইশ বংশে। হযরতে রকিয়া ডাক দিয়ে বলল, আব্বা ছেলেটা কি জন্ম নিয়েছে? সম্ভবত জন্ম নিয়েছে। হযরতে রকিয়া ডাক দিয়ে বলল, আব্বা আপনি তো গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম। বলে হ্যাঁ, লোকেরা আমাকে সে সম্মান দেয়, আমি বড় আলেম। বলে আব্বা তাহলে আমাদের টাকার অভাব নাই, গোটা আরবের মধ্যে যিনি বড় আলেম তা তো টাকার অভাব থাকতে পারে না। বলে আব্বা আপনি মক্কা নগরের চৌরাস্তার মোড়ে একটা ঘর করে দেন, আমার বিয়ে হয় নাই। ওগো আব্বা জান, আমি ওই মক্কার চৌরাস্তার মোড়ে ঘরে ছাদের উপর বসে বসে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যিনি হবেন আব্দুল্লাহ, ওনাকে আমি খুঁজে বের করে তাকে আমি স্বামীর উপর গ্রহণ করব। তার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমি বিশ্বনবীর জনম দুঃখিনী মা হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আশা! হযরতে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয় যেদিন, সেদিন থেকে নিয়ে বাপজি 6 মাস পূর্বে সেই ইহুদির আলেম রাহাবের বিটি রকিয়া 6 মাস আগে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি ঘর করে নিয়ে বসে আছে। ইহুদির আলেমটাকে বলেন, আব্বা আমি ওই যুবকটাকে চিনবো কেমন করে? উনি যে আব্দুল্লাহ। কিতাব খুলে বলে, মারে যিনি আব্দুল্লাহ হবেন বিশ্বনবীর আব্বা, তার কপালে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কপালে নূর চমকাবে, অন্য যুবকদের চেহারাতে ওটা দেখতে পাবি না। কিছু মানুষ দেখেন বুজুর্গ থাকে আল্লাহওয়ালা, কালো হলো বাপজি তার চেহারার দিকে চেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, এরকম নাই? অনেক বুজুর্গ। আর যদি আপনি নামাজ পড়েন, যদি ভিতরে যদি হারাম খান, আলেম বলেন হাজি বলেন আর যেই হোক না কেন, যদি গোপনে বাপজি সুদে টাকা খায়, তারপরে জেনা করে গোপনে, আর সে নামাজ পড়ে কপালে ঘটা ফেলেছে, তার চেহারাতে ওই নূরটা দেখতে পাওয়া যাবে না। বলে মা ওই আব্দুল্লাহ যিনি হবেন তার চেহারা একটু আলাদা হবে। বলে আব্বা অসুবিধা আমি দেখব। 6 মাস আগ থেকে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে প্রতিদিন সকালবেলায় ছাদের উপর বসে চেয়ারে বসে কেতাবটাকে এভাবে করে নিয়ে বুকে করে নিয়ে ছেলেদের দিকে তাকায়। যুবক ছেলেরা হেঁটে হেঁটে যায়, রকিয়া কেতাব খুলে আর ওই ছেলেদের সাথে মিলায় যে কেতাবের সাথে মিলে কিনা। কেতাবে লিখেছে বাপজি যেদিন আমিনাকে বিয়ে করে নিয়ে এসেছে তায়েফ নগর থেকে আব্দুল্লাহ, তার বিবিকে রেখে বাপজি আব্দুল্লাহ রাস্তায় যাচ্ছে মক্কা নগরে বাজার করতে, রকিয়ার ওই রাস্তা দিয়ে। তার আগে কিন্তু যায়নি, 6 মাস আগে।
হযরত আব্দুল্লাহ যাচ্ছে, রোকিয়া কিতাবটা খুলি বাপজি নজর পড়ে গেছে আব্দুল্লাহর দিকে। হযরত রোকিয়া তার দুটো গোলাম ছিল, গোলামকে ডেকে বলে, গোলামেরা ওই দেখে একটা যুবক আমার বাড়ির দিকে আসতেছে, যাও যাও ওই যুবকটার সামনে গিয়ে তার রাস্তাটাও তোমরা দুই হাত ওখানে সাত করে রাস্তাটা অবরোধ করে ধরবাও, ঘেরাও করে দাঁড়িয়ে যাবাও। যদি যুবক বলে, কেন যুবক ভাইয়েরা আমার হাত আমার রাস্তা কেন আটকালে, বলো কেন ঘিরে দাঁড়ালে, ওই সময় বলবা যুবক ভাই তোমার নাম কি? যদি বলে আব্দুল্লাহ, ওরে আমার গোলামেরা শোনে না, যদি বলে আব্দুল্লাহ আর একটা কথা জিজ্ঞাসা করবা, তোমার আব্বার নাম কি? বলে যদি বলে আব্দুল মুতাল্লিব, তাহলে যুবকরা হাত ওখানা তোমরা দুই ভাই ধরবা, হাত ওখানা ধরে নিয়েও আমার দিকে তাকে বলবা, ওই দেখো রোকিয়া তোমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে গোপন কিছু কথা তোমার সাথে আলোচনা করবে, চলো আমাদের সঙ্গে। ওই যুবককে যেতে দিবা না, নিয়ে আসবা। হযরত রোকিয়া বাপজি বাড়িতে নেমে পড়লে, নিচে ছাদ থেকে নিচে নেমে আসলেন। হযরত আপনার ওই রোকিয়ার গোলাম দুটো দৌড়ে গিয়া আব্দুল্লাহর বাপজি রাস্তা ঘেরাও করে ধরলাম। আব্দুল্লাহ বলে, যুবক ভাইরা আমাকে কেন সামনের দিকে যেতে দেবে না? বললাম ডাক দিয়ে বলে, ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। এই আব্দুল্লাহ ওই দেখো ছাদের উপর মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই মেয়েটার নাম হচ্ছে রোকিয়া। যা যা মেয়েটা তোমাকে কি যেন কথা আলোচনা করবে, তোমাকে নিয়ে চলো বাড়িতে চললাম। আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে আসলাম, ঘরের ভিতর জাতি নিয়ে গিয়ে বাপজি বসতে দিলেন। আব্দুল্লাহ দেখলেন বাবা ওই মক্কা নগরের সবচেয়ে দামি চাদরখানা বিছানায় বেছানো আছে। আব্দুল্লাহ বসে পড়লেন, মক্কার দামি দামি বাবা ফল হযরত রোকিয়া গোলামের মারফতে নিয়ে সারফাত আদর বাপ জাপান শুরু করে দিলাম। হযরত আব্দুল্লাহ ডেকে বল, রোকিয়া বল এতক্ষণ আমার আদর আপ্যান যত্ন করেছো তুমি, বললাম। রোকিয়া বলে, ভাই তুমি খাবার খেয়ে নাও, তার উপরে কথা বলবা। আব্দুল্লাহ খাবার খেয়ে নিলাম, ডাক দিয়ে বলেন, রোকিয়া ও যুবক ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। বলে, তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলো, যুবক ভাই আজ 6 মাস পূর্বে থেকে আমি তোমাকে খুঁজতে এসেছি, আমি তায়েফ নগর থেকে নাই, মদিনা থেকে। এই যুবক তুমি 6 মাস পূর্বে কেন, এর আগে তুমি কোথায় ছিলে তুমি বলো, আজকে কেন তুমি রাস্তার দিকে এসেছো? বললাম। যুবক আব্দুল্লাহ বলে, আমি আব্বার কাছে থাকতাম, আমাকে কোথাও যেতে দিত না, আমি বিয়ে করেছি। শুনে না আমি মক্কা নগরে বাজার করতে আজকে যাচ্ছিলাম। হযরত রোকিয়া বলে, আব্দুল্লাহ আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে চাই, বলো তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে কিনা? বলা। হযরত আব্দুল্লাহ বলেন, ওরে রোকিয়া বল আমি এখন ডিসিশন নিতে পারবো না। বলে কেন? বলে এখন ফাইনাল কথা বলতে পারবো না। আজকে আমি দিনের বেলায় ওই তায়েফ নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরে তার একটা কলিজা টুকরা মেয়ে হযরত আমিনা বলে নাম। ওরে রোকিয়া ওই আমিনা মেয়েটাকে আমি বিবি রূপে গ্রহণ করে আমি বাড়িতে রেখে এসেছি। বাজার করে সন্ধ্যাবেলা বাড়ি যাবো রোকিয়া, রাত্রিবেলায় আমিনার সাথে আলোচনা করব। আমার বিবি আমিনা যদি দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেয় তাহলে শুনে না রোকিয়া, আমি আগামীকালকে সকালবেলা এসে তোমাকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে যাব। হযরত রোকিয়ার মাথাটা বাপজি নড়তে লাগলো, দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। বাবা রোকিয়া মনে মনে ভাবতে লাগলো, না আর হতে পারলাম না বিশ্ব নবীর জনম দক্ষিণে মা। হযরত আব্দুল্লাহ বাড়ি চলে গেলাম। সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়েছে বিবি আমিনার সঙ্গে বাবা সারা রাত বাজতে থাকলো, কথাবার্তা হলাম। সকালবেলা বলে, বিবি আমিনা একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে স্বামী কি কথা বলবে? বলার। বলে শুনে না বিবি আমিনা, আজ 6 মাস থেকে তায়েফ নগর নাই, মদিনার সবচেয়ে বড় আলেম রাহাবের বিটি রোকিয়া আমাকে স্বামী রূপে গ্রহণ করার জন্য খুঁজতে বেরিয়ে চললাম। 6 মাস থেকে মক্কা নগরে বসে আছে। গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে। আমি না
বারবার শুধু তোমার কথা নয়, আমাকে বিয়ে করার কথা বলেছে, আমি তোমার কথা বলেছি। ওরে আমার আমিনা, তুমি যদি আমাকে হুকুম দাও তাহলে আমি বিয়ে করবো, নচেত আমি বিয়ে করবো না। আমি না বাপ যে রাগ করলেন না, আমি না মুচকে হাসি দিয়ে বলেন স্বামী গা বেয়াদবি কিছু মনে করবেন না। বলে না বিবি তুমি বলো কি বলতে চাও। হাত দুখানা জোর করে মিষ্টি সুরে হযরত আমিনা বলে গো স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন, যদি আপনি মনে করেন আমার দ্বিতীয় বিবির দরকার, ওগো আমার স্বামী আব্দুল্লাহ, আমি আপনাকে হুকুম দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিবির হুকুম পেয়ে দৌড়াচ্ছেন। হযরত রুকিয়া ছাদের উপর বাপজি সকালবেলায় বসে আছে, আব্দুল্লাহ চলে আসবে কি খবর নিয়ে। হযরত বাপজি আব্দুল্লাহ যায়, আর হযরত আপনার আমিনা যখন আপনার নয় রুকিয়া মেয়েটা আব্দুল্লাহর দিকে বাপজি তাকালো। একবার তাকানোর পর আর তাকাই না, এইভাবে কিতাবটা নিয়ে বাপজি চেয়ারটা নিয়ে ঘুরে বসলাম। হযরত আপনার রুকিয়ার গোলামেরা বলেছিল, তার দাসদাসীরা চাষিরা বলেছিল, রুকিয়া গতকালকে যুবকটা দেখে তুমি পাগল হয়ে গিয়েছিলাম, কাল এত সুন্দর আদর যত্ন করলাম, আর আজ কেন যুবকটার চেহারার দিকে তুমি একবার তাকানোর উপর মুখটা ফিরে নিলাম। ডাক দিয়ে বলে গোলামেরা যাও যাও, ওই যুবকটাকে আর আমার ঘরের দরজার ভিতরে আসতে দেবা না। ডাক দিয়ে বলে কেন রুকিয়া? ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই তোমরা দেখে চিনতে পারো নাই, গতকালকে ওই আব্দুল্লাহর চেহারাতে যে নূরটা দেখতে পেয়েছিলাম, আজকে সেই নূরটা তার চেহারাতে নাই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সিরাতে হালবে কেতাবটিতে এসেছে, এক নয় দুই নয় মক্কা নগরে ৭৭টা বাপজি তৎকালীন সেই জামানায় বড় বড় ইহুদির বড় বড় আলেমের মেয়েরা আব্দুল্লাহকে মক্কা নগরে খুঁজতে এসেছিল স্বামীর উপর গ্রহণ করার জন্য, স্বামীর উপর বাপজি পাওয়ার জন্য। কিন্তু তকদিরে লেখা ছিল বাপজি হযরত আমিনার। হযরত আব্দুল্লাহ বাপজি আমিনাকে নিয়ে রাতের পর দিন, দিনের পর রাত, সপ্তাহ ঘুরতে ঘুরতে বাপজি মাস পেরিয়ে এক নয় দুই নয় বাপজি ৬ মাস হতে চললো। কত বললাম? ৬ মাস। হযরত আব্দুল্লাহ তার আব্বা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খুব ভালোবাসে। হযরত আব্দুল্লাহকে বাদ দিয়ে, আব্দুল্লাহর টোটাল ভাই ছিল বাপজি আব্দুল্লাহকে দিয়ে 10টা, আব্দুল্লাহকে বাদ দিয়ে তার 9টা ভাইয়ের গোপন ভাবে বাপজি তারা মিটিং শুরু করলো। মিটিংয়ে তাদের বক্তব্যের বিষয় ছিল হযরত আব্দুল্লাহকে নিয়ে, যে আগামীকাল সিরিয়া ব্যবসা করতে যাব, আব্দুল্লাহকে নিয়ে যাব। আব্দুল্লাহ এতদিন একাই ছিল, কিন্তু ৬ মাস হলো আব্দুল্লাহ বিয়ে হয়েছে, তার একটা সংসার থেকে 2টো হয়েছে। ও আমার ভাইয়েরা, আমরা 9টা ভাই 1 মাস থাকলে 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। তাই আমরা আলোচনায় বসেছি, বলো ব্যক্তিগত মতটা খুলে বলো কার, আব্দুল্লাহকে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে না। আলোচনায় বাদ দিয়ে বসেছে আব্দুল্লাহকে বাদ দিয়ে। আব্দুল্লাহ একটা ভাই ছিল, তার নাম কেতাবে এসেছে আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। উনি বড় ডাক দিয়ে বললেন, ওগো আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যাই ভালো হবে। বলে কেন? বলে আমরা যা ইনকাম করি এতে তো সংসার চলে যায়, হিংসা তো বাদ দিয়ে ওখান থেকে ওদিক থেকে আসছে। এখনো ভাই ভাই হিংসা নাই আমাদের, বিয়ে হলি বাদ দিয়ে হিংসা শুরু হয়ে যায়। হযরত আবু তালিব বলেছিল, ভাই আমরা যা ইনকাম করি এতে সংসার চলে যায়, আব্দুল্লাহকে না নিয়ে যাওয়াটাই ভালো হবে। আব্বা বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করার একটা ভাই দরকার। আর দেখেছি আব্বা আব্দুল্লাহকে খুব ভালোবাসে, ছোট ভাই আব্দুল্লাহ থাকুক না। আবু তালিবের ভাইরা আবু তালিবকে বাদ দিয়ে 8 জনা বলে, এই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কর্তেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দেবো। বলে ভাই ব্যক্তিগত মত জানতে চাইলে তো মতটা বলেছিলাম, এখন সবাই যদি তোমরা একদিকে হয় তাহলে আমি আলাদা হয়ে ভোট দিয়ে তো লাভ জিততে পারবো না। হযরত আব্দুল্লাহর ভাইরা তারা বাপজি আপনার একত্রিত হয়ে পরামর্শ করে বাপজি আব্দুল্লাহকে আগামীকাল সিরিয়ায় নিয়ে যাবে। তাই আলোচনা হয়ে গেল, বলে ভাই আজই চলো সন্ধ্যার দিকে আব্বার কাছে। সূর্য পশ্চিম দিকে বাপজি অস্তমিত চলেছে, ডুবতে চলেছে। আব্দুল্লাহর ভাইয়ের আগে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে দেখেন তার ছোট ভাই আব্দুল্লাহ বসে আছে। বলে আব্বা, আগামী কালকে আমরা সিরিয়া ব্যবসা করতে যাব, তাই আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ব্যবসা কিছু বুঝে না, একে অনুমতি দেন, আমাদের সাথে গেলে ব্যবসা শিখতে পারবে।
আব্দুল্লাহর ভাইয়েরা বলেন আব্বার কাছে অনুমতি চাইলাম। আব্বা জান হ্যাঁ কিংবা না কিছু না বলে হাওমাও করে দেখলাম আব্বা চিৎকার করে কেঁদে উঠলেন। আব্বার দুই চোখের কোনা দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা কি? কিছু তো আমরা আঘাত জন্য কথা বলি নাই। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আব্দুল মুত্তালিবের ছেলেরা হাত ওখানা জোড় করে বলেছিল আব্বা জান আপনাকে এমন কোন আমরা আঘাতজনক দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, আপনি আমাদের সঙ্গে আব্দুল্লাহকে যার অনুমতি দিয়ে দেন, আব্দুল্লাহকে নিয়ে যাবো এই কথা বলেছে আব্বা। হ্যাঁ কিংবা না কিছু বলে কেন কান্না করতে লাগলেন। হযরতে আব্দুল মুত্তালিব বাবা ডাক দিয়ে বলেছেন বাবারা তোমরা 9টা ছেলে যখন আমার কাছে একত্রিত হয়ে আসলাম, ওগো আমার ছেলেরা আমার কাছে এসে যখন বললে আব্বা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব অনুমতি দিয়ে দেন, ওগো আমার ছেলেরা শুনে নাও। ওই সময় আমার বুকের ভিতরটা চমকে উঠলো বাবা আমার মনে হয় আব্দুল্লাহ যদি আমার কাছ থেকে তোমাদের সাথে সিরিয়ায় ব্যবসা করতে যায়, আমার মনে হয় হযরত আব্দুল্লাহ আর মনে হয় জিন্দা বাড়ি ফিরে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেন আব্বা চিন্তা করবেন না, কাঁদবেন না, আমরা অনেক দিন ধরে ব্যবসা করতে যা আমাদের কারো ইন্তেকাল হয় না, বাপজি মওতের কথা কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া বাপজি কেউ জানে না, কিন্তু বাবা সন্তান আর বাপ আর মার সাথে বাবা এমন একটা ম্যাগনেট বাপজি ফিট করা আছে বাবা, বাস্তবে দেখবেন বাবা অনেক সময় বাপজি এরকম কথা শোনা যায়। আমাদের গ্রামের বাস্তব কথা বলছি ভাই, একটা মেয়ের বাপজি কলিজার টুকরা সন্তান, যেমন আমাদের যুবক ছেলেরা অনেকেরা বাপজি পেটের দায়ে বাপজি রোজের জন্য কেরালা চেন্নাই সৌদি বাপজি চলে যায়, কত বাপজি তাদের কষ্ট হয়। ওই মেয়েটার বাপজি সন্তান কেরালাতে বাবা 3 মাস বাপজি হয়েছে গিয়েছে। সকালবেলা মেয়েটা তার ছেলে বাপজি কেরালায় রয়েছে, তার ছেলে ফোন করে নাই, তার 2 দিন আগে বাপজি ফোন করেছিল, কিন্তু যেদিন বাপজি মেয়েটা কান্না করেছে বাড়ির পাশের বাড়িতে গিয়ে, সকালবেলা বিছানা থেকে উঠে গিয়ে ডাক দিয়ে পাশের বাড়ির মেয়েটাকে ডাক দিয়ে বলে বোন রে সকাল থেকে আমার ভেতরটা ভালো করে না, আমার বুকটা যেন আনচান করে, ওরে বোন আমার কি হলো আমি তো কিছু বুঝতে পারি না, কিন্তু আমার শরীর হঠাৎ কেন আমাকে ভালো লাগে না, আমি ভাত রান্না করতে মন চাই না, ওগো বোন আমি তোমার বাড়িতে কিছু চাল দিয়ে যাব, আমার জন্য 2টো ভাত তুমি রান্না করে নিও। মেয়েটা বললে অসুবিধা নাই। ওই মেয়েটা কথা বলে আর একটা বাড়ির পাশে গিয়ে বাপজি ওই কথা বলেছে। এভাবে বাপজি 4-5টা বাড়িতে একই কথা বলেছে, ভিতর ভালো করে না, কেমন যেন ভিতরটা আমার করে মন। বাবা বৈকাল বেলায় কেরালা থেকে বাপজি ওই ছেলেটার বাপজি খবর আসতেছে, ওগো খালামা আপনার ছেলে আজকে দুপুর 3টার দুপুর 12টা 12:30টার সময় আপনার ছেলে 5তলা বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছে। মেয়েটা চিৎকার করে কেঁদে উঠলাম। পাড়ার মেয়েরা ছুটে এসে বলে বোন এই জন্য তুমি সকালবেলা থেকে তুমি ভালো লাগছে না করেছিলাম। বাপজি বাপ মা সন্তানের উপর বাপজি এমন একটা বাপজি টান রয়েছে। হযরত আব্দুল মুত্তালিব বলেন ওরে আমার ছেলেরা আমার আব্দুল্লাহ চলে গেলে মনে হয় আর ফিরে আসবে না, আমি দয়া করে বলে আমার ছেলেকে তোমরা নিয়ে যেও না। হযরতে আব্দুল্লাহর ভাইরা ওরা না নিয়ে গিয়ে ছাড়বে না। আব্দুল্লাহ নিজের ভাইয়ের দিকে তাকে দেখলেন, আমার ভাইয়েরা হিংসা শুরু করেছে আমার আমিনার জন্য, আমার জন্য হিংসা করেছে, না নিয়ে গিয়ে ছাড়বে না। হাত দুখানা জোড়ে করে বলেন আব্বা আপনি আর বাধা দিবেন না, যদি আমার সিরিয়া গিয়ে যদি ইন্তেকাল যদি লেখা থাকে পৃথিবীর মানুষকে রদ করতে পারবে না। পারবে? তকদির এমন একটা জিনিস যেটা লেখা আছে তকদিরে বাপজি সেটা ঘটবি। বাপজি আমার সোনা লালেরা গতকালকে যে আমাদের হুজুর আপনাদের সামনে বললেন যে আকাশের অবস্থা, আপনার মনে হয়েছিল না যে বাপজি আজকে এরকম আকাশ পরিষ্কার পাওয়া যাবে? তকদিরে যেটা লেখা আছে বাপজি কেউ বাপজি সে রদ করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলল আব্বা যদি আমার কপালে লেখা থেকে সিরিয়া ইন্তেকাল হবে তাহলে কেউ বাধা দিতে পারবে না। আব্বা আপনি দোয়া করুন যেন সিরিয়া থেকে ব্যবসা করে যেন সহি সালামতে বাড়ি চলে আসি। ওগো আব্বা আপনি কাঁদবেন না, আপনি আমার জন্য দোয়া করুন। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন বাবা তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিরিয়া যেতে? আমার আব্দুল্লাহ নিজের আব্বার হাত দুখানা জোরে জোরে কাঁদার বলেন আব্বা খোদার
আর কসম করে বলি গো আব্বা, একটি বেলা আপনার চোখের আড়াল করে কোথাও কাটায় এটা আমার মন চাই না। কিন্তু আব্বা ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে ওরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হযরত আব্দুল মুত্তালিব বলে বাবা একটু কাছে আয়। বুকের সঙ্গে বাপজি বুকটা চেপে ধরে বাপজি জোরে ধরলেন, কপালে চুমা দিয়েছেন। আব্দুল্লাহ বলেন আব্বা অমন করে চুমা দিয়ে না, নার্ভাস হয়ে যাব, আমি বেশি দিন থাকতে পারবো না আব্বা, আপনি অমন করে চুমা দিয়ে না। হযরত আব্দুল মুত্তালিব কাদার বলে বাবা আমি শেষবার মতো চুমা দিয়েছি, মনে হয় আর তোমার সাথে দেখা হবে না। হযরত আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে বিদায় নিয়ে বাবা সন্ধ্যাবেলা আপনার প্রাণের বিবি আমিনার কাছে চলে আসলো। আমিনাকে ডেকে বলে আমিনা, ও আমিনা, আমি আগামীকালকে ভাইদের সঙ্গে সিরিয়া ব্যবসা করতে যাব। ওরে বিবি আমিনা দেখো বিছানা আমি শুয়ে গেলাম, যা যা ব্যাডিং পত্র লাগবে সব তুমি ব্যাগে তুমি গুছিয়ে রাখো। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আমিনা তোমার ব্যাডিং গুলো গুছানো হয়ে গেলে তুমি আমার বাম পাশে শুয়ে যাবা। হযরত আমিনা বলে স্বামী শুয়ে যান। আব্দুল্লাহ বিছানায় শুয়ে গিয়ে ঘুমে গিয়েছেন বাবা। আমিনা বাপ যে যা যা লাগবে বিদায় যেতে স্বামীর সব ব্যাগের ভিতরে বাপ যে জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখলেন। প্রায় রাত্রি 11টা বেজে গেল। হযরত আমিনা ভালো করে দেখলেন আর কোনো জিনিস গোছাতে বাকি নাই, কিন্তু আমিনা বিছানায় বাপ যে শুলেন না। আমিনার মাথার পাশে দাঁড়িয়ে দুই চোখের কোনা দিয়ে বাপ যে আমিনা পানি গড়ায়। হযরতে আমিনা ফেলফাল করে শুধু স্বামীর মুখখানার দিকে বাপজি তাকায়। হযরতে আব্দুল্লাহর গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল। অনেক মানুষ দেখেন ঘুম বাপজি ভেঙে যায়, চোখ দুটো তাকায় না, চোখ বন্ধ করে বাপজি কথা বলে শুয়ে শুয়ে। হযরতে আব্দুল্লাহ চোখ দুটো খুলে নাই, ঘুম ভেঙে গিয়েছে। হঠাৎ করে মনে পড়ে গিয়েছে বিবি আমিনার কথা। আব্দুল্লাহ রাত্রিবেলায় চোখ বন্ধ করে বাপজি ডান দিকে আমিনাকে হাঁচা মেরে দেখছে খুঁজছে আছে কিনা। হযরত আব্দুল্লাহর হাতে পড়ে নাই, বাম দিকের বাপজি বিছানায় হাঁচাহাঁচি করে খোঁজে দেখেন বাপজি আমিনার শরীরে বাপজি হাত পড়ে নাই। আব্দুল্লাহ চোখ খুলে দেখে আমিনা বিছানায় শুয়ে নাই, মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি বাবা বুক দিয়ে আপনার গড়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ বলে আমিনা অমন করে কেন তাকে থেকে তুমি আমার দিকে কান্না করেছো বললাম। ওরে আমিনা অমন করাতে আগে তাকাও নাই, কেনই বা তুমি কান্না করেছো বলো। আমিনা হাওমা করে কাদার বলো স্বামী গো সন্ধ্যাবেলায় যখন তুমি এসে বললাম আমি আগামীকাল ভাইদের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে যাব, ওগো আমার স্বামী আব্দুল্লাহ তখন থেকে আমার ভিতর ভালো করে নাই। আমার মনে হয় আপনাকে আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ জিন্দা রাখে এভাবে দেখে দেখে মনে হয় আমার পেট ভরবে না। ওগো আমার স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর ঘুরে আসবেন না। হযরত আব্দুল্লাহ আর থাকতে পারলেন না, উনি হাওমাও করে কেঁদে উঠলেন। আমিনা বলেন ওগো স্বামী আমিনাই কান্না করেছে, আপনি কেন কান্না করেছেন বলেন। হযরত আব্দুল্লাহ আমিনার হাত দুখানা জুড়ে জুড়ে বলেন বিবি আমিনা তুমি যেই কথা বলেছে এই কথা আমার আব্বাও বলেছে শুনে নাও। ওগো আমার বিবি আমিনা অমন কথা বারবার বলো না রে আমিনা, আমি ভাইদের সাথে বেশি দিন থাকতে পারবো না। ওরে বিবি আমিনা ভাইদের সাথে থাকতে না পারলে ভাইরা আমাকে ধরে মারবে। হযরত আমিনাকে ডাক দিয়ে বলে আমিনা তুমি দোয়া করো ব্যবসা করে যেন সহি সালামতে যেন বাড়ি চলে আসে। হযরত আব্দুল্লাহ আমিনা মধুর বাপ যে তাদের দুজনের কথা আলোচনা চলতেছে। সকাল হয়ে গেল, সূর্য পূর্ব দিকে লালি দেখা দিয়েছে। আব্দুল্লাহর ভাইরা 10টা উট, তারা 9টা ভাই 9টা উটের উপরে চেপেছে বাবা। আব্দুল মুত্তালিবের সবচেয়ে দুর্বল উটটা পাতলা উটটা বাপজা আব্দুল্লাহর জন্য নিয়ে এসেছে। আমার ছোট ভাইকে আব্বা বেশি ভালোবাসে, আব্বার পাতলা দুমলা উটটা নিবে। হযরত আব্দুল্লাহর বাড়ির দরজার কাছে এসে আব্দুল্লাহর ভাইরা ডাক দিছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছে বিবি আমিনার কথা বলা যাবে না, দেখো ভাইরা ডাকছে, দাও আমার ব্যাটিংটা দাও, আমার ব্যাগটা দাও। হযরত আমিনা ব্যাগটা দিলেন, আব্দুল্লাহ মাথা হাত বুলিয়ে দিলেন, বলে বিবি আর কেঁদো না, দোয়া করো। বিদায় দিয়ে বাপজি চলে গেলে। কেতাবে লিখেছে আব্দুল্লাহ সবারই পেছনে আছে, আর ওরা 9 ভাই আগে আছে। অনেকটা দূর চলে গেলে হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবছেন আমি পেছন ঘুরে একটিবারও তাকাইনি। আমাদের যুবক ভাইয়েরা যখন কেরালায় যায়
রাস্তা দিয়ে যখন যায় পাড়ার প্রতিবেশী ছেলেরা দেখেন আপনার বেরিয়ে তাকায়, দল বেঁধে তাকায়, যার বন্ধু হয় তারা বলে ভাই, বলে যা অসুবিধা নাই, আল্লাহ তোকে ভালো করবে। জলম দক্ষিণে মা চোখ দিয়ে বাপজি পানি গড়ায়, চোখ মুছে আঁচল দিয়ে। সে বলে ভাবে চারিদার কলিজার টুকরা তাজা মুখখানার দেখতে পাবো কিনা, অনেকে পায় না দেখতে। হযরতে আব্দুল্লাহ তার ভাইদের সাথে অনেকটা দূর চলে গেল, চিন্তা করলেন আমার ভাইয়েরা পেছন দিকে একটিবার ঘুরে দেখলো না যে আব্দুল্লাহ কত দূরে আসতেছে। হযরতে আব্দুল্লাহ বলো ভাবছে একটু তাকায় দিবি আমার প্রাণের বিবিকে দেখা যায় কিনা। হযরতে আব্দুল্লাহ উটের লাগামটা ধরে পেছন দিকে এভাবে একটু ঘুরে তাকালে, কেতাবে লিখেছে আব্দুল্লাহর বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, ওই পাথরটার উপরে হযরত আমিনা কষ্ট করে বাপজি চেপেছে। ওই পাথরের চূড়ায় উঠে আমিনা মাথাটাকে এইভাবে উঁচু করছেন, পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়েছেন, গুল্লটাকে উঁচু করেছেন, মাথাটাকে এইভাবে উঁচু করে বাপজি আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে গিয়েছেন ওই রাস্তার দিকে বারবার মাথাটা উঁচু উঁচু করে দেখছে। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন কি ব্যাপার, আমার বিবি পাথরের উপর তো উঠে না, ওখানে উঠে আমার দিকে তাকাচ্ছে কেন? আব্দুল্লাহ মনে মনে ভাবিলেন আমার বিবি তো জ্ঞানীগুলি, সতী সাধ্যবতী রমণী, আমার বিবি ভেবেছে ওখান থেকে চিৎকার করে ডাকলে হয়তো আমার কাছে আওয়াজ পৌঁছাবে না, আমার বিবি হয়তো কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, তা আমার দিকে বারবার এইভাবে তাকাচ্ছে। এত স্বামী স্ত্রীর মধ্যে বাপজি মহাব্বত ভালোবাসা ছিল। হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবলেন যদি একবার বলি ভাই আমি একটু বিবির সাথে একটু দেখা করে আসি, কি বলবে দেখি, মনে হয় ভুলে গেছে কোনো কথা, তাহলে আমার ভাইয়ের আমাকে বকাবকি করবে। কিন্তু অনেকটা রাস্তা আসলাম বাড়ি থেকে পর্যন্ত, একটিবারে পেছন থেকে ঘুরে দেখলো না। যা হবে হবে, আমার আব্বা তো বলেছে তুমি চলে গেলে আর ঘুরে আসবে না, বিবি সে একই কথা বলেছে, তো যাই আমি দেখে আসি, দেখি বিবি এমন কি কথা ভুলে গিয়েছে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আব্দুল্লাহ ওটের লাগাম ধরে ভাইদেরকে না বলে বাপনি বাড়ির দিকে চলে আসতে লাগল। হযরতে আমিনা ওই পাথরের ওপর থেকে আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে গোটে গোটে পায়ে বাপজি নেমে আসছে। হযরতে আব্দুল্লাহ একেবারে যখন আমিনার কাছে চলে গেলেন, আমিনার হাত দুখানা ধরে বলেন আমিনা এমন কি কথা তুমি ভুলে গিয়েছো বলো, এমন কি ইমার্জেন্সি কথা ভুলে গিয়েছি না, তাড়াতাড়ি তুমি বলো আমিনা। হযরত আমিনা কোনো কথা বলে না, ফাল ফাল করে শুধু আব্দুল্লাহর চেহারার দিকে বাপজি চেয়ে চেয়ে কান্না করেছে। হযরত আব্দুল্লাহ বলেন বিবি আমিনা তাড়াতাড়ি বলো আমার ভাইয়েরা যদি পেছনে ঘুরে তাকে দেখে আব্দুল্লাহ নাই, ওরা আমাকে মারবে, আমি ওদেরকে কিছু বলতে পারবো না। ওরে বিবি আমিনা কেন তুমি মাথাটা উঁচু উঁচু করে দেখছিলে বলা। হযরতে আব্দুল্লাহ যখন এই কথা বলে আমিনা বলে স্বামী গো আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলি নাই, বলে মাথাটা উঁচু করে কেন দেখছিলে বলো। ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেন স্বামী শোনে না, আমার মনে হয় তুমি চলে গেলে আর ঘুরে আসবে না, তা আমি শেষবার মতো আমি পায়ের আঙুলে ভর দিয়ে আমি মাথাটা উঁচু করে আমি তোমার চেহারা খানা দেখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, বলো বিবি আমি তোমাকে বলিনি ওরকম কথা বলে না। হযরতে আমিনা সান্ত্বনা দিয়ে বললেন বিবি, আব্দুল্লাহ বললেন আমিনা শুনে নাও, ওই রকম করে কথা বলে নাও। তাকে মাথা হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বাপজি চলে গেলে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা তারা কেউ জানতে পারলো না যে আমার ছোট ভাই আব্দুল্লাহ তার বিবি আমিনার সাথে কথা বলে চলে আসলো। আল্লাহ তার উটটাকে এত শক্তি দিলে তার 9টা ভাইয়ের উটের সাথ ধরে নিল, ব্যবসা তারা শুরু করে দিল। ব্যবসা করতে করতে বাপজি সেদিন গেল, তার পরের দিন গেল, এইভাবে কেতাবে লিখেছে বাপজি 5 দিনকার দিন, কদিন বললাম 5 দিনকার দিন ব্যবসা করতে করতে গিয়ে বাপজি সন্ধ্যার আগে গিয়ে পৌঁছালো মাকামে আবওয়া বলে একটি জায়গা। নামটা কি বললাম একটু জোরে বলো, মাকামে আবওয়া। ওই জায়গাটার নাম, ওখানে গিয়ে বাপজি আব্দুল্লাহর ভাইয়েরা গিয়ে দাঁড়ালেন। সন্ধ্যাবেলায় বাপজি তার আগে একটা তাম্বু টাঙিয়েছেন, এরকম ঘর কাপড় দিয়ে তাম্বু টাঙিয়েছে, ওখানে ঘর তৈরি করেছে। আব্দুল্লাহ বললেন ওগো আমার ভাইয়েরা এখানে কি করবা, বলে রাত্রিবেলা থাকবো, দিয়ে সকালবেলাতে আবার এখান থেকে ব্যবসা শুরু করে দেব। হযরত আব্দুল্লাহর ভাইয়েরা তারা এদিক ওদিক বাপজি গিয়েছে তাঁবু টাঙানোর পরে হঠাৎ করে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর শুরু হয়ে গেল। আব্দুল্লাহ
একটু লক্ষ্য করে দেখলেন সূর্য যত লালি হচ্ছে, ডুবে যাচ্ছে, হযরতে আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার আস্তে আস্তে কমতে লাগলো। হযরতে আব্দুল্লাহ সূর্য যখন একেবারে পশ্চিম দিকে ডুবে গেল, আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল। যারা দুই চোখে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়, যারা এক চোখে দেখে তাদেরকে কানা বলে। হযরতে আব্দুল্লাহ দুই চোখ আর দেখতে পায় না, কান্না করছে। আব্দুল্লাহর ভাইরা গোল করে ঘেরাও করে বসে নিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, তোর বিবি আমিনার জন্য মন খারাপ করছে নাকি, কাঁদছিস? আব্দুল্লাহ বলে, ভাই আমি বিবি আমিনার জন্য কাঁদছি না। বলে, কাঁদছো কেন, কিসের জন্য কান্না করছো বলো? বলে, ভাই আমার শরীরে জ্বর আর বুকে প্রচন্ড ব্যথা, আর ভাই আমি চোখে দেখতে পাচ্ছি না কেন, হঠাৎ আমার চোখের পাওয়ার কেন হারিয়ে গেল? হযরত আবু তালিব বুঝতে পেরেছে ব্যাপারটা খুব ভালো না। ডাক দিয়ে বলল, আমার ভাইয়েরা, আমি প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে আসিস নে। বল, আব্দুল্লাহ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আব্বার কাছে কি বলে তোরা জবাব দিবি, একটু বল। তার আটটা ভাই বলল, যে ভাই আমরা ভাবতে পারিনি যে ভাইয়ের হঠাৎ করে এরকম শরীরে অসুখ চলে আসবে। তা হযরতে আব্দুল্লাহ তার ভাইয়েরা বলছেন আব্দুল্লাহকে, ভাই কাঁদিস না, আল্লাহ তোকে ভালো করবে, আল্লাহ তোকে ভালো করবে। হযরতে আব্দুল্লাহ বেশ কিছুক্ষণ রাত্রি হয়েছে, অন্ধকার নেমে এসেছে। হঠাৎ করে দেখছে আব্দুল্লাহর ভাইয়েরা গোল করে ঘেরাও করে আছে বসে। আব্দুল্লাহ এইভাবে চারিদিকে মাটি হাঁচড়াচ্ছে, মাটি হাঁচড়াচ্ছে চারিদিকে। আব্দুল্লাহর ভাইয়েরা বলছেন, ভাই আব্দুল্লাহ বল, তোর কি হারিয়ে গিয়েছে বল, ভাইরে বল, তোর এমন কি হারিয়ে গিয়েছে চারিদিকে খুঁজতেছিস? আব্দুল্লাহ বলেন, ভাই আমার এমন কোন জিনিস হারাই না রে ভাই। তার নয়টা ভাইকে দেখে দে, বলেন, ভাই তাহলে মাটি কেন হাঁচড়াচ্ছেন চারিদিকে, তুমি একটু খুলে বল। ভাইরা আমার, বাবা জীবনের রাত আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন বাবা, চোখের নিয়ামত আমরা শুকরিয়া আদায় করতে পারি না। যাদের চোখ নাই তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই চোখটা কত বড় দামি জিনিস। আপনাদের যিনি ইমাম সাহেব, উনি হচ্ছেন আমার ওস্তাদ হুজুর, ওনার বাড়ি সুরুলিয়ায়, ওনারই বাপ, উনিও ছাত্র, আমিও একসঙ্গে পড়তাম। সুরুলিয়া মাদ্রাসায় পড়তো বাপ, যে পাশের একটা গ্রাম আছে ছেতিয়ানি বলে নাও। আমার জীবনের বাস্তব কথা বলছি বাবা, আমি ছেতিয়ানি নতুন পাড়া মসজিদের থেকে মাদ্রাসা সুরুলিয়াতে পড়তে আসতাম। ওই মাদ্রাসায় পড়তাম হাফেজ সাহেব বাপ, যে হাফেজ হয়েছে অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দুই চোখে বাপজি দেখতে পায় না, তার নাম হাফেজ ফরিদুল্লাহ, এখনো বেঁচে আছে। গত বছর বাবা তার গ্রামে জালসাতে নিয়ে গিয়েছিল আমাকে, যেইখানে পড়াশোনা করেছিলাম। হাফেজ সাহেব হাত ধরে বলছেন, ইসু ভাই কত তোমাকে মেরেছি রে ভাই, আমি ওয়াজের মধ্যে দেখলাম তুমি আমার নামটা করেছো ভাই, আমি মারা গেলে কিয়ামত পর্যন্ত যদি নেট যদি বন্ধ না হয়, আমার নাম হাফেজ ফরিদুল্লাহ নামটা থাকবে শুধু তোমার কারণে। হাফেজ সাহেবের কথা বলি ভাই, আমার পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমি মসজিদে নামাজ পড়াতাম। আমি যখন না থাকতাম তখন হাফেজ সাহেব নামাজ পড়াতো। হাফেজ সাহেবের বিয়ে হয়েছে গ্রামে, বিয়ে দেওয়ার পর বাবা বছর খানিক পর বাবা তার বিবির বেটা সন্তান হয়েছে বাবা। দুপুর বেলায় মাগরিবের সময় নামাজ পড়তে এসে মসজিদে এসে বলছেন, ইসু ভাই দয়া করে একটু আমার ছেলের নামটা তুমি একটা রাখো। আমি বললাম, ভাই তোমার যে সার মওলানা আছে তাদের কাছে নিবা, বলে না তুমি বলো। আমি বললাম, ভাই তাহলে নাম রাখবা আব্দুল্লাহ। বিশ্বনবী বলেছেন গোটা পৃথিবীর মধ্যে দুটো নাম সবচেয়ে বাবজি শ্রেষ্ঠ, এক নাম্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় নামটা হচ্ছে আব্দুর রহমান। আমরা আলোচনা করে নাম দিলাম, ভাই আপনার ছেলের নাম আপনি আব্দুল্লাহ রাখবেন, আপনার পছন্দ? বলে হ্যাঁ ভাই। আব্দুল্লাহ নামটা এশার নামাজ পড়ে বাপ যে বাড়ি চলে গেল নিয়ে, রাত্রিবেলা বাড়ি গেল। বাড়িতে যাওয়ার পর ফজরের আবার নামাজ পড়তে এসেছে হাফেজ সাহেব বাড়ি থেকে বাবা। ওই ওরেদুল্লাহ আমার পেছনে নামাজ পড়লো, নামাজ সালাম ফেরার পর আমার এটা অভ্যাস, এখনো বাপজি ফজর
নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত না করলে বাপজি মনে শান্তি পাই না। ওখানে ছাত্রী জীবনে সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম, সব মুসল্লিরা বাপজি শুনতো, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলাম, হাফেজ সাহেব শুনছিলেন। কোনোদিন হাফেজ সাহেবকে পড়তে বলতাম, সেদিন আমি পড়ছিলাম, হাফেজ সাহেব কিছুক্ষণ সূরা ইয়াসিন তেলাওয়াত শোনার পর গোটাটা না শুনে বাপজি হঠাৎ করে উঠে এভাবে দরজা ধরে চলে গেল। পাশে ঘর আছে মসজিদে, ওই ঘরে বসার পর হাফেজ সাহেব হাউমাউ করে একাই ঘর থেকে বাপজি কান্না করেছে। কান্নার আওয়াজটা যখন আমার কানে আসলো, আমি তাড়াতাড়ি ইয়াসিন শোনা শেষ করলাম, মুনাজাত করে দিলাম। আমি মনে মনে ভাবলাম হাফেজ সাহেবের বাচ্চাটা হয়তো মনে হয় রাত্রিবেলা মারা গিয়েছে। নামাজে বাপজি মুনাজাত করলাম, সবাই যখন মুসল্লি সহ ঘরে গেলাম, হাফেজ সাহেবের কাছে গিয়ে বলি, হাফেজ সাহেব কি ব্যাপার, হাউমা করে এমন করে তো তোমাকে কাঁদতে দেখা যাইল, কেন কান্না করেছেন? হাফেজ সাহেব বললেন, হাফেজ সাহেব এইভাবে হাতটা ধরে বলেন, ইসু ভাই একটু হাতটা দাও। হাতটা ধরতে দিলাম, হাতটা ধরলো বাবা। সব মুসল্লিরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, হাফেজ সাহেব কি ব্যাপার, আপনার ছেলে কি মারা গিয়েছে রাত্রিবেলা? আব্দুল্লাহ বলল। হাফেজ সাহেব বলে, ইসু ভাই আমার ছেলে মারা যায়নি। বলে, অমন করে কান্না করেছেন কেন? বললাম। হাফেজ সাহেব বলেন, ইসু ভাই একটু দয়া করে বলো, আল্লাহর কাছে আমি কি অন্যায় করেছি বলা? আমি বললাম, ভাই তুমি কি অন্যায় করেছো এটা আমি কেমন করে বলবো? বলে, ভাই কি অন্যায় করেছি বলে আমরা জানি না। সব মুসলিম দেশের লোকেরা তারা বলো জানি না। বলো ভাই ব্যাপারটা বুঝতে পারলাম না, কেন এই কথা বললে? বললো, বলে এসো ভাই, পাড়ার মেয়েরা আমার বিবির বাচ্চার কথা শুনে ছুটে আসলো, সবাই মিলে দেখলাম, সবাই মেয়েরা আমার বাচ্চা দেখে তারা বললো, হাফেজ সাহেবের ছেলে দেখতে সুন্দর হবে। হাফেজ জরিদুল্লাহ দেখতে পরিষ্কার সুন্দর চেহারা, শুধু চোখ দুটো আল্লাহ নিয়ে নিয়েছে। ওগো আমার ভাই, সবাই মিলে চলে গেল। রাত্রিবেলা এশার নামাজ পড়ে যখন বাড়ি গেলাম, বিবির কাছে গিয়ে বসে দাঁড়িয়েছি। আমার বিবি ডাক দিয়ে বলল, কি নাম দিয়েছে বললাম। আমি বললাম, ইসু ভাই নাম রেখেছে আব্দুল্লাহ। নামটা নিলাম, বলে আমার কলিজা সোনামণির নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলছেন, ওগো আব্দুল্লাহর আব্বা একটু পাশে বসো। ওগো এসো ভাই, আমার বিবির পাশে বসে গেলাম। আমার বিবি বলল, ওই রাত্রিবেলায় যে ওগো আব্দুল্লাহর আব্বা আমার মানিককে তুমি কি কোলে নেবা না? আমি বললাম দাও, আমাকে কোলে দিলাম, আমি কোলে নিলাম। আমার বিবি ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহর আব্বা একটু বলো আমার সন্তান তোমার ছেলে কেমন হয়েছে দেখতে, একটু বলো। ওগো এসো ভাই, আমার বিবির কথা শুনে আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত আমি ৬-৭ বার আমি হাত বোলালাম। ভাই আর থাকতে পারছি না রে ভাই, শুনে নাও। আমার পাড়ার মেয়েরা সবাই আমার ছেলের চেহারাখানা দেখে গেল। আমার বিবি কয়েকবার জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহর আব্বা বলো আমার ছেলে দেখতে কেমন হয়েছে বলো। এসো ভাই, আমার চোখ দিয়ে আমার ছেলেকে আমি দেখতে পেলাম না। তাই রে ভাই, আজ এত আঘাত পেয়েছি রে ভাই। আর যদি আমার চোখ দুটো আল্লাহ কেড়ে না নিয়ে আমার পা দুটো যদি কেড়ে নিতাম, তার সাথে সাথে হাত দুখানা যদি কেড়ে নিত রে ভাই, আজকের মতো আমি মনে হয় এত আঘাত আমি পেতাম না। ও বাপজি ভাইয়েরা, যাদের চোখ নাই বাবা সে জানে বাবা চোখটা কত বড় বাপজি দামি জিনিস, বড় মূল্যবান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা মাথা হাঁচড়াচ্ছে, বলে ওগো আমার ভাইরা, আমার এমন কিছু জিনিস হারায় না রে ভাই। বলে ভাই কি হাঁচড়া ছিল বলো? ডাক দিয়ে বলে, ওগো ভাইরা শুনে নাও, আমি 10টা ভাইয়ের মধ্যে আমি তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ। বলে হ্যাঁ। ওগো আমার ভাইরা, আমাকে কোলে নিয়েছ। ওগো আমার ভাইরা, আমার পা তোমাদেরকে লাত লেগেছে। ওগো ভাই, আমি মনে হয় দুনিয়ার বুকে আর বেঁচে থাকবো না রে ভাই, আর বুকের ব্যথা আর সহ্য করতে পারি নাই। আমার মনে হয় আব্বার কথা আর আমার বিবির কথা বাস্তবে পরিণত হয়ে যাবে। ওগো আমার ভাইরা, আমি হাঁচিড়ে হাঁচিড়ে আমি চারিদিকে আমি 9টা ভাইরে তোমাদের শুনে নাও, আমি পা দুখানা ধরে ক্ষমা চাইছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা কান্না না করে থাকতে পারে? ভাইদের কান্না রোল বেড়ে গেল। সব ভাইয়েরা বলেন,
ভাই কাঁদিস না, আল্লাহ তোকে ভালো করবে। হঠাৎ করে বাবা কিছুক্ষণ পর আব্দুল্লাহর ভাইয়েরা বোঝাচ্ছে ভাই তোকে আল্লাহ ভালো করবে, আর কাঁদিস না। হযরতে আব্দুল্লাহ গভীর আরো রাত্রি হয়েছে, হঠাৎ করে হাত দুখানে এইভাবে আকাশের দিকে বাবা উঁচু করে ধরলেন। আবু তালিব বলেন ওরে আমার ভাই আব্দুল্লাহ, সন্ধ্যার পর একবার দেখলাম মাটি হাঁচড়া ছিলেন, এবার হাত দোকানে আকাশের দিকে উঁচু করে কেন, কি দেখছিস, কি দেখবি, ধরবে বল। আব্দুল্লাহ বলে ভাই আবু তালিব তোমার হাত দোকানা ধরতে দাও। হযরতে আবু তালিব হাত দোকানা ধরতে দিল। বলে ভাই কি বলবি বল। ডাক দিয়ে বলেন ভাই আমি মৃত্যুর আগে দুটো কথা বলবো, বলো তুমি আমার কথা দুটো রাখবে কেনাও। বলে অবশ্যই কথা রাখবো বল। হযরতে আব্দুল্লাহ ডেকে বলেন ভাই আমার বাড়িতে আমার প্রাণের বিবি আমিনাকে রেখে এসেছে রে ভাই, আর 6 মাস হলো তার সাথে আমার বিয়ে হওয়া। ওরে আমার ভাই আবু তালিব আমি তোমার হাত দুখানা ধরে ধরি রে ভাই, যদি আমার এখানে ইন্তেকাল যদি আমার হয়ে যায়, মৃত্যু যদি হয়ে যায়, ও ভাই আমার ইন্তেকাল করার উপর আমার ভাই তুমি আবু তালিব কথা দাও আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কিনা। বলে ভাই আমি দেখবো। কাঁদিস না, ওসব কথা বাদ দে দিলি, ভালো করবে আল্লাহ তোকে। ভাই আর একটা কি কথা বলবে বল। আব্দুল্লাহ বলেন ভাই 2 নাম্বার কথা, আমার আমিনাকে শুধু একা রেখে আসি নাই, আমার আমিনার পেটে শুনে নাও 6 মাসের বাচ্চা রয়েছে রে ভাই। যদি বাচ্চাটা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ যদি হয়ে যায়, আর যদি বেটা সন্তান হয়, তাহলে নাম রাখিবে মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব চমকে উঠলো, বলে ভাই এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম জীবনে প্রথম শুনলাম, এ নাম তো এর আগে শুনি নাই, কোথায় পেলে বল। ডাক দিয়ে বলেন ভাই আবু তালিব শুনে নাও, আমি আর আমার বিবি আমিনা দুজনায় বিছনায় শুয়ে থাকতাম। মাঝে মাঝে আমার বিবি স্বপ্ন দেখতো আর বলতো স্বামী গো রাত্রিবেলা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখেছো বিবি বলো। ডাক দিয়ে বলতো গো মার স্বামী শুনে নাও, কেউ যেন আমাকে বলতেছে মারহাবা, ও আমিনা মারহাবা, আর বলতেছে আমিনা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই তুমি কথা দাও, যদি বেটা সন্তান হয় তাহলে নাম রাখিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই নামটা যদি না রাখে শুনে না, আমার বিবি কষ্ট পাবে, আমার বিবি কাঁদবে আর বলবে আল্লাহ আমার স্বপ্নের রাখা নামটা আমার ভাইয়েরা নেয় নাও। আমার স্বামী থাকলে নিশ্চয় নিত। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব বলে ভাই কান্না করবে না, আমি কথা রাখবো। নবীজির আব্বা আব্দুল্লাহ বলেন ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্ম নেয় তাহলে তাকেও তুমি যেন একটু দেখাশোনা করবে, বলে অসুবিধা নাই। হযরতে আব্দুল্লাহ এই কথা বলে গভীর রাত্রিতে তিনি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত্রি ইন্তেকাল করলেন মাকামে আবওয়া জায়গাটায়। কিতাবে লিখেছে যে দিন আমিনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করছেন, সেদিন আব্দুল্লাহ স্বপ্ন দেখছেন, এই আমিনা স্বপ্ন দেখছেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন ঘরে চালাটা ঝড়ে উড়ে চলে গেল। হযরতে আমিনা ওই রাত্রিতে ছুটে চলে গেলেন। যার পর শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম। বলে মা কি স্বপ্ন দেখেছো? বলে স্বপ্ন দেখলাম আব্বা হঠাৎ করে ঝড়ে আমার ঘরের চালাটা উড়ে নিয়ে চলে গেল। এর মানে কি হবে? আব্দুল মুত্তালিবের চোখে পানি টলমল করতে লাগলো। উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, দাবি করতে পারতেন, উনি বুঝতে পারলে এই স্বপ্নের মানে বুঝাতে চাইছে আমার ছেলে বেঁচে নাই। কিন্তু ওই রাত্রিতে বললেন না, বলে মা সকালে বলবো যাও। আবার এসে বিছানায় শুয়ে যাবি না। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর স্বপ্ন দেখছে পরনের শাড়িটা আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে। আমিনার ঘুম ভেঙে গেল। এসে বলেন ওগো আব্বা আবার স্বপ্ন দেখেছি। বলে কি মা? বলে স্বপ্ন দেখলাম প্রথমকার স্বপ্ন ঝড়ে আমার চালা উড়ে দিয়ে চলে গেল, আর দ্বিতীয় স্বপ্ন দেখলাম পরনের শাড়িটা আকাশের দিকে উড়ে চলে গেল। বলে মা শাড়িটা ধরার চেষ্টা করোনি? বলে শত শক্তি ব্যয় করে আমি চেষ্টা করে পারিনি, আসমান ভেদ করে কাপড়টা চলে গেল। আব্দুল মুত্তালিব কেঁদে উঠে বললেন মা রে দুটো স্বপ্নের ব্যাখ্যা একই পাওয়া যাচ্ছে, তোমার স্বামী আব্দুল্লাহ মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। কিন্তু মা কেঁদো না দেখে আমি কোনো দুটো লোক খবর পাঠাই ওখানে। ওই রাতের বেলাতে দুটো লোক পাঠিয়ে দিলে, তারা উঠে চেপে চলে গেল। সেখানে বাপজি যেতে যেতে যেতে
যেতে বাপজি সকাল হয়ে গেল। মাকামে আবাই পৌঁছে দেখছেন সেখানে কবরের ব্যবস্থা করছে। হযরত আব্দুল মুত্তালিব যে দুটো লোককে পাঠিয়েছিল, তারা আব্দুল্লাহর ভাইদের সাথে আব্দুল্লাহকে দাফন করে বাপজি বাড়ি চলে আসলো। হযরত আবিনা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, দেখে আমার স্বামী আসে কিনা। তাকে দেখলো স্বামীতে যে উটটা চেপেছিল সে উটটা খালি আসতেছে, বুঝতে আর বাকি থাকলো না। আমিনা হামা করে কেঁদে উঠলেন। আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা, কেঁদো না, কাঁদলে তোমার স্বামীর গোর ভালো থাকবে না, দোয়া করে যেন তোমার স্বামীর কবর গোরকে যেন আল্লাহ ভালো করে। হযরত আমিনাকে সান্ত্বনা দিলেন। আমিনা থাকতে লাগলেন। আমিনার পেটে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বাপজি থাকতে লাগলেন। কয় মাস বললাম? 6 মাস, 7 মাস, 8 মাস এইভাবে বাপজি পার হতে লাগলো। হযরতে আপনার আমিনাকে আরো বেশি বেশি ভালোবাসতে লাগলেন আব্দুল মুত্তালিব, যেহেতু সন্তান নাই, বেটা মারা গিয়েছে। হযরতে আমিনাকে আরো বেশি ভালোবাসতে লাগলেন। আমিনার পেটে যখন 10 মাস 10 দিন বাপজি পূর্ণ হয়েছে বিশ্ব রসুল, তিনি দুনিয়াতে আসবেন। কেতাবে লেখা আছে বাপজি আরবিতে মাস ছিল এই রবিউল আউয়াল মাস। আজকে যেমন রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসের বাপজি 12 তারিখ জন্মের তারিখ নিয়ে বাপজি একতলাফ মতভেদ রয়েছে। কেউ বলেছেন বাবা 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। একটু আপনাদেরকে একটু আরেকটু বুঝিয়ে বলি কেন। কারণ মক্কার লোকেরা জানতেন না যে ইনি জন্ম নেওয়ার পরে পরে নবী হবে, এটা জানতো ভাই? মক্কার লোকেরা কেউ জানতো না। বিশ্ব নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবীজির কিছু অলৌকিক ক্ষমতা, নবীজির কিছু বাপজি বুদ্ধি তারা দেখলো, থেকে চিন্তা করলো এই ছেলেটা নিশ্চয় দামি ছেলে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে জানলো? কেতাবে লেখা আছে বাপজি রসুলের বয়স তখন মাত্র 4 বছর। কত বললাম? 4 বছর, বাচ্চা একেবারে ছোট। সেই সময় মক্কা নগরে 17 দিন ধরে কাবা শরীফে বাপজি একটা পাথর আছে, পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। নাম শোনেন না? হাজী সাহেবরা গিয়ে চুমা দেয় পাথরটা। ওই হাজরে আসওয়াদ পাথরটাকে বাপজি সরাবে। সরে দেওয়ার পরে ওই পাথরটা কে তুলে নিয়ে যাবে এ নিয়ে ঝামেলা। সেই সময় মক্কা নগরে বাপজি 4টা বড় নেতা ছিল দলে। 4 নেতাই বলছে যে ও বলছে আমি সরাবো, বলছে আমি সরাবো। 4 জনা বলে এই তুই সরালে আমি সরাবো, ও বলে তুই সরালে আমি সরাবো। ঝামেলা শুরু হয়েছে। এই ঝামেলা কতদিন বললাম বাপ? 17 দিন ধরে বাপজি চলছে। আল্লাহর নবী তার দাদার সাথে বলছেন, দাদা ওই মক্কা ওখানে এত মানুষের গ্যামজাম কেন, হয়েছে কেন? বলেন না ভাই, ওখানে কাবা শরীফের ওই পাথর নিয়ে ঝামেলা। মক্কার বড় বড় 4টা নেতা আছে দল, তারা সবাই গোষ্ঠীর বল দেখাচ্ছে, বাহুর বল দেখাচ্ছে। তো মীমাংসা আসছে না, কেউ ছোট হচ্ছে না। রসুল বললেন আমাকে নিয়ে চলেন দাদু। নিয়ে গেলে বিশ্ব নবী বললেন, ওগো মোড়লেরা এইভাবে ঝামেলা করছেন কেন? বলে তুই আবার কি করতেছিস, চলে এখান থেকে। ওরা জানে না যে ইনি আখিরি জামানার পয়গম্বর রসুল। আল্লাহ রসুল বললেন, ওগো পাড়ার চাচারা, ওগো মোড়লেরা, আপনারা 4 জনে ঝামেলা করলে ঝামেলা মিটবে না। আমি একটা কথা বলবো, শুনবেন? বলে কি কথা? বলে আগামী কালকে সবাই আজকে বাড়ি চলে যান। আগামীকাল সকালবেলায় যে আগে আসতে পারবে কাবা শরীফে, এই জায়গায় এসে যে আগে বসবে সে এই পাথরটাকে সরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা শুধু 4টে নেতা বলে নয়, যে আগে আসবে। 4 নেতাই বললো ভালো কথা। বলে আমি আগে আসবো, বলে আমি আগে আসবো। নবী বলেন এখানে দাঁড়িয়ে থাকা হবে না, সবাই বাড়ি চলে যাও। 4 বছরের বাচ্চা রসুল, সবাই বাড়ি চলে গেল। সকালবেলায় বাবা মক্কার 4টা নেতা ভাবছে তারা দলবল নিয়ে আগে তারা চলে যাচ্ছে। ও ভাবছে আমি আগে যাচ্ছি, আর কেউ হয়তো যায় না। সবাই মিলে যাওয়ার পরে দেখে বাবা ওই কাবা শরীফের মাঝখানে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4 বছরের নবী আমার বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নেতা বাপজি সবাই মাথাটা এইভাবে নিচু করে নাও, কেউ কাউকে কথা বলে না। সবাই বলা বলে করছে, বিছনায় শুলাম আর উঠে যার কেমন করে আসলাম। আল্লাহর নবী বলেন চাচা পাথরকে সরাবে না? বলে না ভাতিজা, তুমি বলেছো যে আগে আসবে সে নড়াবে।
আল্লাহর নবী বলেন দাদা এবার ঝামেলা মিটে যাবে, যান আপনি দৌড়ে গিয়ে বাড়ি থেকে চাদর নিয়ে আসুন। আব্দুল মুতালিব চাদর নিয়ে আসলেন। নবী বলেন দাদা এই জায়গায় চাদরটা বিছিয়ে দেন। হযরত নবী বলেন দাদা আপনার আমি ধরে দুজনায় পাথরটা গড়ে নিয়ে চাদরের উপরে আমরা বসিয়ে দেব। চাদরের উপর বাপটি গড়ে নিয়ে গিয়ে বসে দিলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর তার দাদাকে নিয়ে বাবা। তারপর পাড়ার সব মক্কার লোকেরা নেতারা বলল ও ভাতিজা যা যা এবার পাথরটা ধরে নিয়ে গিয়ে আসল জায়গায় বসে দাও। আল্লাহর নবী হাত উখানা জুড়ে করে বলেন আমি যাব না। সবাই অবাক হয়ে গেল কে যাবে? আল্লাহর নবী চার নেতা যে 17 দিন ধরে ঝামেলা করেছিল ওই চার দলের তাবড় তাবড় বাপজি চার নেতাকে নবী হাত ধরে ধরে টেনে নিয়ে আসলেন। চার নেতাকে বললেন চাচা চারজনায় এই পাথরটা চাদর উপর বসা আছে বলে হ্যাঁ, এই চাদরটা চার কোনা বলে হ্যাঁ, চারজনা চার কোনা ধরে এই পাথরটা ওই জায়গায় নিয়ে গিয়ে রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চার নেতাতে হাসতে লাগলো, বলে বাহ এত সুন্দর তোমার বুদ্ধি। আজ 17 দিন ধরে কেউ এই ঝামেলাটা মেটাতে পারেনি। লোকেরা সবাই বলল ভাই আব্দুল মুতালিবকে বলে ছেলেটা জন্ম নিয়েছে কবে গো? এবার শুরু হয়ে গেল এইভাবে নবীর কাজ দেখে এবার নবীর জন্মের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছে। এখন প্রতিটা মানুষ জন্মের তারিখ বলে দেয়, তার ছেলে কবে হাঁটতে শিখছে সে বার্তা বলে দেয়, কারণ এখন ডায়েরিতে লিখে রাখছে। আজ থেকে বাপজি যারা 150 বছর আগকার মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন ছেলের ও তারিখ বলতে পারে না। তখন এত লেখালেখি ছিল না, সেই সময় হয়তো যারা বেশি শিক্ষিত তারা জানতো। হযরত বিশ্বনবীর বাপজি এবার জন্মের তারিখ জিজ্ঞাসা করতে আসলো। আব্দুল মুতালিব হযরত আমিনা তো নাই, মারা গিয়েছে। এদিকে বাপজি হযরতে আপনার আব্দুল মুতালিবের আপনার মুখ থেকে বেরোলো যে মনে হয় 11 তারিখ হতে পারে, মাস রবিউল আউয়াল মাস। কেউ বলছেন 11, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12। 3টে তারিখে বাপ যেতে মতভেদ। বেশিরভাগ উলামারা বলেছেন 12 তারিখটা হতে পারে। নবীজির ইন্তেকালের তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, বার ছিল সোমবার। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই রবিউল আউয়াল মাসে আসবে, কিন্তু বারটা বাপজি কেতাবে লিখেছে সোমবার। এতে বাপজি কারো দ্বিমত নাই। নবীর পেটে বাপজি ব্যথা শুরু হয়েছে, নবীর মা আমিনার পেটে। এই আমিনা ঘরে বসে বসে রাত্রিবেলা কাঁদছেন, আল্লাহ আমার যদি স্বামী বেঁচে থাকতো তাহলে নিশ্চয় পানি পড়া নিয়ে আসতো, নিশ্চয় হয়তো ওষুধ নিয়ে আসতো। আপনাদের ইমাম সাহেবের কাছে পানি পড়া নিতে যায় না এলাকার মানুষেরা? কার পড়া নিতে যায়? ভয় করলে, পেটে ব্যথা হলে ফু দেয়। তাই ইহুদের আলেমরা তখন পানি পড়া দিত। আমিনা কাঁদছেন আমার স্বামী বেঁচে থাকলে পানি পড়া নিয়ে আসতো। রাসূল আমার আসবে, মহান রব্বুল আলামিন জান্নাতের 4টে নারানীকে ডাকলেন, এ জান্নাতের ওমলি 4 জনা চলে যা। বলে কোথায়? বলে হযরত আব্দুল্লাহর কুঠুরিতে, আমিনার ঘরে। আমার আমিনার পেটে বিশ্ব নবী আছেন, আমার দোস্ত হাবিবুল্লাহ দুনিয়ার বুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জনের বাপজি জান্নাতের, কেউ কাউসারের পানি, কেউ জান্নাত থেকে বাপজি জান্নাতের রুমাল, কেউ জান্নাতি মুশকে আম্বার। 4টে মেয়ে 4 রকমের জিনিস নিয়ে বাপজি জান্নাত থেকে চলে আসলো। হযরত আমিনার ঘরে যাহাতে রাত্রিবেলা প্রবেশ করেছে, হযরত আমিনা 4টে মেয়েকে অপরিচিতা দেখে আমিনা ভয়ে আরো থরথর কাঁপতে লাগলে যে মেয়েগুলো কারা, এদেরকে তো কাউকে চিনতে পারি না, কারণ আমিনা এর আগে তো দেখেনি কাউকে। ওরা আসছে কোথা থেকে ভাই? জান্নাত থেকে। 4 জনা এসে বাপজি আমিনাকে বলল, আমিনা ভয় পেও না বোন। প্রথম যে মেয়েটা এসেছিল পানির গ্লাস নিয়ে, ওই মেয়েটা বলল, বোন তোমার পেটে ব্যথা হচ্ছে? বলে হ্যাঁ। বলে বোন এই গ্লাসটা তাড়াতাড়ি পানিটা খেয়ে নাও। আমিনা যাহাতে পানিটা নিয়ে খেয়ে নিলে সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে, বোন এত সুন্দর উপকার করলে তোমাদের পরিচয়টা দাও, তোমাদের নাম কি? 4 মেয়ে বলল, বোন আমরা যাবার সময় ঠিক পরিচয় দিয়ে যাব। ভাইরা আমার, বাবা জীবনের রসুল আসবে রাত্রিবেলায়। তাই কবি তাই বলেছেন কবির ভাষায়, রাত আপনার দিনকে ডেকে বলে, দিন তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন বলছে কেন? বলে রাত্রিবেলা আখিরি জামানার বিশ্ব নবী আসবে। দিন বলে জন্ম নিয়েছে? বলে না, নিবে। রাতকে দিনকে দিনে ডেকে বলছে রাত,
রাতের বেলা জমিয়ান নবী আসবে না, দিনের বেলা জন্ম নিবে, তোর চেয়ে দাম আমার বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মদিনায় রসুল যাওয়ার আগে দাম ছিল না। রসুল মক্কা থেকে মদিনায় গেলেন, গোটা পৃথিবীর মধ্যে মদিনার মাটি দামি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এখনো মদিনার মতো মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় কোথাও পাওয়া যাবে না। হযরত বিশ্বনবী যেখানে যেখানে গিয়েছেন সেই সব জায়গা দামি হয়ে গিয়েছে। আল্লাহ রসুল আসবে, দিন বলছে না রাতের বেলা আসবে না, দিনের বেলা আসবে। রাত বলছে না দিনের বেলা আসবে না, রাতের বেলা জন্ম নেবে। তাই ঝগড়া শুরু করেছে। তাই কবি বলে, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডেকে বলে, রাত আর দিনে শোনো রে, আমি এমন টাইমে আমার দুষ্ট হাবিবুল্লাহকে পাঠাবো, কেউ দুজনায় দাবি করতে পারবে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, মুয়াজ্জিন যখন দেখবেন সকালবেলা বাপজি ফজরের আযান দেয়, আর সালাতু খায়রুম মিনান নাওম দেয় না, ওই সময় না রাত না বাপজি দিন, ওই টাইমটাকে বাপজি শুভে সাদিকের টাইম বলা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভে সাদিকের সময় বাবা নাভি কাটা অবস্থায় এবং খতনা কাটা অবস্থায় দুনিয়ার বুকে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী চলে আসলেন। কিতাবে লেখা আছে সিরাত হালিবা বিশ্বনবী বাবা সিজদার মতো করে নেমে চলে আসলেন। আমিনা বাপজি নবীকে বাপজি কোলে নিলেন, দেখলেন নারী কাটা খতনা অবস্থায় রসুল চলে এসেছেন। বাবা হযরত আমিনার কোল থেকে বাপজি চারটা মেয়ে বাপজি নিয়ে নিলাম, তারা জান্নাতি কাপড় দিয়ে জড়ে নিলাম। আল্লাহর নবীজির শরীরে জান্নাতি মুশকে আম্বার বাপজি রসুলের গায়ে মেখে দিলাম। চারজনায় রসুলকে আদর করার পর চারটা মেয়ে আমিনাকে দিয়ে বাপজি তারা টাট করে চলে যাচ্ছে। হযরত আমিনা নবীকে কোলে করে নিয়ে ডাক দিয়ে বলল, গো বোনেরা, তোমরা কেন আমাকে পরিচয় দিয়ে যাও না? ও বোনেরা, তোমাদের নামটা বলো, তোমরা পরিচয় দেব বলেছ। 4 নাম্বার মেয়েটা বাপজি চারজনের পেছন দিকে দাঁড়িয়ে বলে, আমিনা। প্রথম নাম্বার মেয়েটা বলেছিল, বল তুমি আমাকে চিনতে পারো না? বলে না। প্রথম নাম্বার মেয়েটা বলে, আমিনা রে শুনে নাও, সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছিলেন। বলে হ্যাঁ, ওই নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। ওই আদম শফিউল্লাহ আলাইহিস সালামের প্রাণের বিবি শুনে নাও, আমি হযরত মা হাওয়া আলাইহা সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা দ্বিতীয় মেয়েটাকে বলে, বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। 2 নাম্বার মেয়েটা বলে, আমিনা তুমি আমাকে চিনো না? বলে নাও। 2 নাম্বার মেয়ে বলে, আমিনা দুনিয়ার বুকে শুনে নাও, আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, যে নবীটার আব্বা দুনিয়ার বুকে ছিল না, বিনা বাপে আল্লাহ নবী পাঠিয়েছিলাম। ওই নবীর নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জনম দুঃখিনী মা আমি হযরত মরিয়ম আলাইহিস সালাম। 3 নাম্বার মেয়েটা বলে, বোন তোমার পরিচয়টা দাও। 3 নাম্বার মেয়েটা বলে, বোন আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে আমি হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের বিবি হযরত মা হাজরা আলাইহা সালাম। হযরত আমিনা 4 নাম্বার মেয়েটাকে বলে, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে আছেন, বাবা কোনো কথা বলে নাই। হযরত আপনার আমিনা বলে, বোন কি ব্যাপার, তুমি কেন কথা বলো না? তোমার আগে 3টা মেয়ে, তারা কেউ বলেছে নবীর স্ত্রী, কেউ বলেছে নবীর মা, তারা সবাই হাসতে হাসতে বলেছে, আর তুমি কেন মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি গড়া বলো? ডাকে দিয়ে বলে, আমিনা তুমি আমাকে চিনতে পারো না? বলে না। ও আমিনা, আমার স্বামীর নামটা বলতে বড্ড আমি লজ্জা পাই।
যায়। হযরত আমিনা বলে, বোন লজ্জার কোনো কারণ নাই বলা। ডাক দিয়ে বলেছেন, বোন সারা পৃথিবীর মধ্যে যে একটা বেঈমান লোক খোদা দাবি করেছিলাম, ওর নাম বাপজি কোরআন শরীফে পাওয়া যায়, আনা রব্বুকুমুল আলা, যে দাবি করেছিল ফেরাউন। হযরত ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমিনা ওই বেঈমান ফেরাউনের স্ত্রী আমি হযরত আসিয়া আলাইহা সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা মেয়ে বলি অদৃশ্য হয়ে গেল। হযরত আমিনা বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আছে। কিতাবে লিখছে বাপজি ওই সময় একটা সোয়াইবা বলে একটা আবুল আহাবের দাসী ছিল। কি নাম বললাম? সোয়াইবিয়া, আবুল আহাবের দাসী। নবীর চাচার নাম আবুল আহাব, আপন চাচা। এই আবুল আহাবের দাসী প্রতিদিন সকালবেলায় বাপজি ওই ফজরের আজান দেয়, ওই রকম টাইমে উঠতো। আমাদের অনেক মানুষ আছে দেখেন, মুসলমান ঘরের ছেলে লোকেরা ফজর আজান দেয় আর মসজিদের পাহাড়ে বাপজি রান দিতে যায় না, দৌড়াদৌড়ি করে, অথচ বেটা মসজিদে নামাজ পড়তে যায় না। এরা হচ্ছে হতভাগা। হয় নামাজ পড়ে দৌড়তে যান, নাহলে দৌড়ে এসে নামাজ পড়। হযরতে রকিয়া ওই সময়তে সোয়াইবা মেয়েটা উঠতো। ফজরের টাইমে উঠলে দেখবেন একটা নুরানি বাতাস পাওয়া যায়। ওই বাতাসটাতে শরীর বাপজি সারাদিন পাতলা হয়, শরীর ভারী থাকে না। অনেক মেয়েরা দেখেন বলে, ও ফজরের নূরের বাতাস খেতে হয়। হযরতে সোয়াইবা প্রতিদিন কেন নাই, সেদিনও বাপজি উঠেছে। ওঠার পর দেখছে আমিনার ঘরে এই লাইটের মতো রডের ছটা আলা একদম আসমান থেকে আমিনার ঘরে পড়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে সোয়াইবা ভাবলেন এরকম তো দেখা যায় না, আর দেখছে লাইটের পাশে গিজ গিজ করছে মানুষ মনে হচ্ছে। হযরতে সোয়াইবা দেখলো আমার মালিক আবুল আহাব তো শুয়ে আছে, ওকে ডাকতে গেলে তো যেতে দিবে না, আর ঘুম ভেঙে গেলে তো অসুবিধা আছে। তো যা হবে হবে, আমি দেখে আসি এত লাইটের আলা কেন, আর এত মানুষ কারা ওখানে গিজ গিজ করছে। বাপজি আমার সোনা লালেরা, সোয়াইবা আবুল আহাবকে না বলে চলে আসলো। আসার পর দেখছে একটা লোক দেখতে পাচ্ছে না, নবীর কোলে, নবীর মামিনার কোলে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ বসে আছে। বলুন সুবহানাল্লাহ। ওই যে লোকগুলো দূর থেকে গিজগিজ মনে হচ্ছিল লোক, ওরা এক নয় দুই নয়, আল্লাহ রহমতের ফেরেশতা ৭০,০০০ ছিল। বলুন সুবহানাল্লাহ। কত হাজার বললাম? ৭০,০০০ রহমতের ফেরেশতা রাসূলকে বাপজি স্বাগতম জানাতে এসেছিল। আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন ৩-৪ বছরে, তিনি নবী ছিলেন না? বা কথা বলো, নবী ছিলেন, কিন্তু প্রকাশ হয়েছিল না, মানুষেরা জানতো না। মিরকাত বলে বাপজি একটি কিতাব মাদ্রাসাতে পড়ানো হয়, এটা মান্তিকের কিতাব বলা হয়, আরবিতে মান্তিক। ওই কিতাবটা কি বাপজি সাবজেক্টটাকে বাংলাতে দর্শন বলা হয়, আর যেটা কি বাংলাতে দর্শন বলা হয় ওই সাবজেক্টটাকে আবার ইংরেজিতে ফিলোসফি বলে না, একই সাবজেক্ট, তর্ক বিতর্ক, ওটাকে আরবিতে মান্তিক বলা হয়। মিরকাত বলে সে মান্তিক কিতাবটার খুতবাতে লেখা আছে, আল্লাহ রাসূল বলছেন আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত কাদা অবস্থায়, তখনও আমি রাসূল হয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত খেলা। সেই নবী ছোটবেলাতে লোকে কেউ জানে না যে ইনি বিশ্ব রাসূল হবে। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে বাপজি কোলে নিয়ে আছেন। আমিনা সোয়াইবা এসে জান ভরে গেল, বোন রে এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম। সোয়াইবার কিন্তু বাচ্চা ছিল, তার স্তনে দুধ ছিল, বাচ্চা তার দুধ খেত। সোয়াইবা দেখলো এই বাচ্চাটা বড় হওয়ার পর লোকেরা প্রশংসা করবে, যখনই আর চেহারার প্রশংসা করবে তখন আমি একটু গলাটা উঁচু করে গর্ব করে একটা কথা বলতে পারবো, যদি আজ যদি কাজটা করতে পারি। কি করবে? আমিনাকে বললেন, ওগো বোন আমিনা একটু বাচ্চাটা আমাকে দাও না। আমিনা দিলে সোয়াইবা করে নিয়ে বললে, আমিনা কিছু যদি মনে না করো, আমার খুব মনের তামান্না তোমার এই ছেলেটাকে আমার স্তনের একটু দুধ পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দুনিয়ার বুকে কটা মেয়ের দুধ পান করেছিল বাপজি, কারো মনে আছে আপনাদের? শুনলে হয়তো ভুলে গিয়েছে। নবী আমার দুনিয়ার বুকে 4টে মেয়ের দুধ পান করেছিলেন। কটা বললাম? 4টে মেয়ের। প্রথম নাম্বার দুধ পান করেছিলেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় বাপজি মেয়েটার পান করছেন দুধ, তিনি হচ্ছেন হযরতে এই সোয়াইবা, দুধ পান করে দিল। সোয়াইবার পাশে বাপজি আর একটা মেয়ে ছিল বসে,
তিনি ছিলেন হযরতে বিশ্ব নবীজির ফুফু মা আব্দুল্লাহর কলিজার টুকরা বোন উম্মে আইমন। এই উম্মে আইমন দেখলে আমি আমিনাকে আমার ভাই বিয়ে করে নিয়ে আসার পর থেকে নিয়ে আমি সব সময় উঠা বসা করি বান্ধবীর মতো। আমারও তো বাচ্চা আছে, আমারও তো স্তন থেকে দুধ পান করে। বাহিরকার একটা আবুল আহাবের দাসী এসে যদি দুধ পান করাতে পারে তো সুন্দর ছেলে, আমি কেন পারবো না? আমিনার কাছ থেকে হুকুম নিয়ে হযরত উম্মে আইমন ওই রাতে দুধ পান করে দিলেন। কটা হলো? 3টা মেয়ে। সোয়াইবা বাপজি চলে যাচ্ছে এবার বাড়িতে। আবুল আহাব জেগে গিয়েছে, বলে গিয়েছিলি কোথায়? থরথর করে কাঁপছার বলছে, ওগো মালিক, আমি মিথ্যা কথা বলবো না, তোমার বংশে এমন একটা সন্তান জন্ম নিয়েছে, আমার মনে হয় গোটা পৃথিবীতে কোথাও এরকম দ্বিতীয় পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। পাওয়া যাবে কি করে? ইউসুফ আলাইহিস সালাম বলে একজন আল্লাহ নবী পাঠিয়েছিলেন। মিশরের যুবতী নারীরা 377টা নারী ইউসুফ নবীর চেহারা দেখে তারা ফল কাটতে কাটতে তারা 5টা আঙ্গুল কেটেছিল, টের পায়নি। এ কথা সত্য না মিথ্যা? এত ইউসুফের চেহারাও বিশ্ব নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীর জায়গায় যদি ইউসুফ নবী না হয়ে যদি আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, আর ওই মিশরের যুবতী নারীরা যদি চেহারার দিকে চেয়ে যদি তারা ফল কাটতো, আমার স্বামীকে তাকে থেকে যদি তারা ফল কাটতো, তারা আঙুল কেন, তারা গোটা হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলো, টের পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নবীর চেহারা ছিল বিশ্ব নবীর আমার। কিন্তু কেতাবে লেখা আছে ইউসুফ নবীরও চেহারা সুন্দর। আল্লাহ বলছেন যে আমি ইউসুফকে সুন্দর চেহারা দিয়েছিলাম। আমার এদিকে আয়েশা বলছে যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর। দুটো কথা দুই রকমে যাচ্ছে। তাহলে কথা কি ভুল? তাহলে নিশ্চয় একটা কমা আছে। বলে না, বিশ্ব নবী বলেন আমি মেরাজের রাত্রি গিয়ে দেখলাম জান্নাতে 7টা আসমান যখন পাড়ি দিছিলাম, ইউসুফ নবীকে 4র্থ আসমানে দেখলাম। ইউসুফ নবী আলাইহিস সালাম জান্নাতে বাপজি দেওয়াল ধরে এভাবে দাঁড়িয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামকে নবী বললেন, ওগো জিবরিল ভাই, ইনি কে এত সুন্দর? রাসূল তো তার আগে চিনেন না ইউসুফকে। জিবরিল বলেন, ইনি সেই ইউসুফ নবী পয়গম্বর যার ভাইয়েরা ওকে ইদারায় ফেলে দিয়েছিল। মিশরের মেয়েরা তার চেহারা দেখে আঙুল কেটেছিল। নবী ইউসুফ নবীর কাছে গিয়ে সালাম দিয়ে মুসাফা করলেন, বললেন ভাই সত্যি তুমি সুন্দর দেখতে। বলুন সুবহানাল্লাহ। নবী জান্নাতে তার প্রশংসা করলেন চেহারা, আর আয়েশা বলছেন আমার স্বামীর চেহারা সুন্দর। বিশ্ব নবী বলেছেন আমার ইউসুফ ছিলেন সাদা, আর আমার বিশ্ব নবীর সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর অন্যান্য সাহাবারা বলেন আমার বিশ্ব নবী ছিলেন লাল। সাদার চেয়ে লাল দেখতে ভালো লাগে না? সাদা বলে লালটার দিকে মানুষ আকর্ষণ বেশি হয়। হযরতে আপনার ইউসুফ নবী নাই, সোয়াইবা বলল তোমার ভাই আব্দুল্লাহর বিবির সন্তান হয়েছে। আবুল আহাব তখনও বাপজি বেঈমান তো হবে জানে না, জানে না যে ইনি নবী হবেন। তা বলে আমার ভাইয়ের যখন বিবির এত সুন্দর বাচ্চা হয়েছে, সোয়াইবা যা, আমার বংশের মর্যাদা বেড়ে গিয়েছে। তুই যখন বলছিস যা, তোকে আমি আজকে বিনা পয়সাতে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই কেতাবে লিখেছে মক্কা নগরের প্রতিটা বাচ্চা সেই সময় আপন আপন মার কোলে থাকতে পারত না। কেন? সেই সময় একটা মহামারী দেখা দিয়েছিল। সেই সময় বাচ্চার শরীরে ফুসড়ি হতো, ফুসা পড়ে গিয়ে চাকা চাকা হয়ে জায়গাটা ঘা ধরে যেত, পচন ধরে বাচ্চা প্রায় 200-র উপরে বাচ্চা ওই সভাতে বাপজি মারা গিয়েছিল। মক্কার প্রতিটা লোকের বাপজি ভয় হয়ে গেল। এই যে করোনাকে কেন্দ্র করে আমাদের মুর্শিদাবাদে বাপজি ওই আপনারা নওদা থানার মধ্যে গিয়েছেন কি আমার জানা নাই, মধুপুর বলে একটা গ্রাম আছে, আমাকে জালসা দাওয়াত করেছিলেন। ওখানে বাপজি একটাই গ্রামে একটা নয় দুইটা নয় প্রায় 31টা মানুষ মারা গিয়েছিল। 31টা কথা বললেন, সবাই করোনার মধ্যে। ওরা একটা ড্রাইভার মারা গিয়েছে, তো সেই ড্রাইভারটাকে বাপজি ভালো করে গোসল দেয়নি। আর ওই ড্রাইভারের বাপজি দোয়াতে আমাকে ডাকছে যে হুজুর প্রায় 150টা ড্রাইভার এলাকার যত আছে সবাই মিলে একটা দোয়ার মজলিস করবে আপনাকে নিয়ে, আপনার কাজটা হবে। আমি কথা দিয়ে দিয়েছি। সুরুলিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মুস্তফা সাহেব ওই গ্রামের, উনি আমাকে ফোন করে বলছে বেটা এইসব জালসা করতে আসছো? বলো কোথায়? বলে মধুপুরে। বলে হ্যাঁ। বলে আসো না, গ্রামটাতে শিল মেরে দিয়ে গিয়েছে, 31টা মানুষ মারা গিয়েছে। কিসে? বলে করোনা। বলে পুলিশ এসে যদি তোমাকে বলে যায় এইসব কেন তুমি এখানে এসেছো মাওলানা, তাহলে তুমি তার কিছু উত্তর দিতে পারবে না। তো ভাই
এই মানুষের একটা আতঙ্ক ধরে থাকে, ভয়ে আমিও বাপজি গেলাম না। জালসার দিন সকালবেলা জানতে পারি, বলে ভাই মাফ করবেন, আমি যাব না ভাই, কারণ ওই গিয়ে আসে তখন বাড়িতে আমাকে হয়তো ঢুকতে দিবে না। এই মানুষের একটা আতঙ্ক ধরে থাকে। এই যে কাশি হচ্ছিল যে করোনাকে, যাতে কাশাচরণ যে লোক দৌড়িয়ে পালাচ্ছে, এরকম অনেকে হয়েছে যে হয়তো আর করোনা হয়তো ঢুকে পড়বে বলে। এই আতঙ্ক মক্কানগর ওই সময় একটা আতঙ্ক ধরে গিয়েছিল মানুষের, যে বাচ্চা জন্ম নেওয়ার পর মক্কাতে থাকলেই মারা যাবে। তাই মক্কা নগরে নেতারা বললো, ভাই আজ থেকে যত বাচ্চা জন্ম নেবে, এই 2 বছর বাচ্চা মক্কার বাইরে যদি থাকে তাহলে এই বাচ্চাগুলো নিরাপদে থাকবে, 2 বছর পর এসব মক্কা নগরে থাকলে আর মরবে না। এটা তাই হয়েছিল। সাথে হাতে বাপজি বললো যে যারা নিয়ে যাবে তারা দায়মা হিসেবে আসবে, তারা প্রচুর টাকা পাবে। হযরতে বিশ্ব নবীর মা বলছেন আব্দুল মুতালিবকে, ওগো আব্বাজান আমার ছেলেকে কে নিবে? বলে চিন্তা করো না মা, নিশ্চয় দায়মা আল্লাহ পাঠিয়ে দিবেন। হযরত আমিনার বাড়িতে বিশ্ব নবী জন্ম নিয়ে 5 দিন ছিলেন। কদিন বললেন? 5 দিন। 5 দিনকার দিন বাপজি আপনাদের যেমন রাস্তা শিল্প করে, এইরকম বাপজি মক্কা নগরে বিশ্ব নবীজির মা নবীকে কোলে করে নিয়ে আব্দুল মুতালিব বাপজি দাঁড়িয়ে আছে, দাইমারা আসবে। কেতাবে লিখেছে বাপজি প্রথম যে একটা দাইমা এসেছিল, ওই মায়েটার নাম ছিল বাপজি রকিয়া বিনতে আবু জাহাস। রকিয়া বিনতে আবু জাহাস। মেয়েটা এসে বলে, আমি না এত সুন্দর বাচ্চা একটু আমাকে দাও, দাও আমাকে। বলে বাচ্চা দিবা না? বলে কেন দিব না, দেওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, রকিয়া মেয়েটা বাপ জনসনকে কোলে নিলাম, নেয়ার পর গালে মুখে বাবা চুমা দেওয়ার পর লাস্টে বালা বলেছিল, আগামী না এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম, এর আগে কোথাও দেখি নাই। ওই আমিনা দয়া করে একটু বলেছেন আর আব্বা কি কাজ করে একটু বললাম, যদি মোটা টাকার কাজ করে তাহলে ছেলেটা মানুষ করে মোটা টাকা পাওয়া যাবে। হযরত আমিনা কেঁদে বলেন, বোন রকিয়া কিছু মনে করবা না, শুনে নাও, শুনে নাও, আমার স্বামী আমার এই কলিজা টুকরা ছেলে যখন আমার পেটের ভিতরে 6 মাসের বাচ্চা ছিল, ওই সময় আমার স্বামী সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার পর আর তাজা ফিরে আসে নাই, ইন্তেকাল করে গিয়েছে।